আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি আল্লাহকে সম্মান করতে চায়, এই মানুষ তো পক্ষে সম্ভব নয় আল্লাহকে সম্মান করা, আল্লাহর খেদমত করা কোন মানুষের পক্ষে সম্ভব কি? কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেন, তিন প্রকার মানুষকে যারা খেদমত করবে, তিন প্রকার মানুষকে যারা সম্মান করবে, সে যেন আল্লাহকে সম্মান করলো, আল্লাহর খেদমত করলো। এক নম্বর হলো যারা বৃদ্ধ অথবা বৃদ্ধাকে সম্মান করবে। বৃদ্ধার খেদমত করা মানে আল্লাহকে খেদমত করা, আল্লাহর সম্মান করা। তাহলে আল্লাহকে সম্মান করলে যেই ফজিলত আপনার আমলনামায় দেওয়া হবে, যেই সওয়াব দেওয়া হতো আপনার শ্বশুর শাশুড়িকে, এই বৃদ্ধদেরকে দেখাশোনা করার কারণে ওই আমলনামায় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যুবক অবস্থায় বৃদ্ধকে সম্মান করবে, বৃদ্ধের দেখাশোনা করবে, তাদের খেদমত করবে, তাদের সাথে সদ আচরণ করবে, এই যুবকটা যখন, এই যুবতীরা যখন বৃদ্ধ হবে, আল্লাহর নবী বলেন এই যুবক অথবা এই যুবতী যখন বৃদ্ধ হবে, তখন তার খেদমত করার জন্যে, তাকে দেখাশোনা করার জন্যে, তাকে লালন পালন করার জন্যে, সব কিছু করার জন্যে আল্লাহ তার এই বৃদ্ধ বয়সে আরেকজন যুবককে তৈরি করে দিবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে দেখেন, পরিবারের লোকদেরকে দেখেন, আপনি যখন বৃদ্ধ হবেন, শ্বশুর শাশুড়ি হবেন, অটোমেটিক আপনাকে দেখাশোনা করার জন্য, আপনার খেদমত করার জন্য, আপনাকে সম্মান করার জন্য আরেকজন ব্যক্তি তৈরি করে দিবেন কে? আল্লাহ। বিগত 6 মাস আগে একটি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, কোরআন সুন্নাহর আলোকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। সেই সুবাদে আমরা প্রথমে আলোচনা করেছিলাম স্বামীর হক কি কি, এবং বলেছিলাম এরপরে গিয়ে আমরা আলোচনা করব স্ত্রীর হক কি। স্বামীর মোট 20টি হক আছে, যে হকগুলো স্ত্রীদের কাছে প্রত্যেক স্বামীরা পায়। ওই 20টির মধ্য থেকে প্রথম 5টি নিয়ে 6টি নিয়ে আলোচনা করেছিলাম। 1 নম্বর যে হক ছিল সেটা হলো স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনে পুরুষকে তাদের জীবনের কর্তা হিসেবে মেনে নেওয়া। 2 নম্বর, স্বামীর সকল বৈধ আদেশের আনুগত্য করা। 3 নম্বর ছিল স্বামী স্ত্রীর ধন সম্পদের হেফাজত করা। 4 নম্বর ছিল নিজের সতীত্ব, আবৃত্ত, সব সৌন্দর্য, সব কিছুকে স্বামীর জন্য হেফাজত করা। 5 নম্বরে ছিল স্বামী যাদেরকে অপছন্দ করে এদেরকে ঘরের ভিতরে আসতে না দেওয়া, অন্দরমহলে ঢুকতে না দেওয়া। 6 নম্বরে ছিল স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের না হওয়া। আজকে থেকে 7 নম্বর থেকে আলোচনা করব। তো 7 নম্বর যে হক স্ত্রীদের কাছে স্বামীরা যে পায়, সেটা হলো স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনের সংসারের ঘরের যত কাজ আছে, এই কাজগুলো স্ত্রী নিজে করবে। সংসারের নিজের কাজ নিজে করা, স্ত্রী নিজে করবে। এই বিষয়ে স্বামী স্ত্রীর এই ঘরের কাজ নিয়ে অনেক ঝামেলা হয়, যে ঘরের কাজ কে করবে। দেখা যায় অনেক পরিবার থেকে দেখা যায় কিছু মেয়ের পরিবার তার বাপের বাড়িতে প্রাথমিক অবস্থায় এত কাজ করে না। অনেক সময় দেখা যায় পরিবারের ছোট সন্তান বা ওইরকম ফ্যামিলির হওয়ার কারণে কাজকর্ম খুবই কম করে। কিন্তু স্বামীর ঘরে আসার পরে তাদের নতুন একটা জীবনে অনেক কাজ তার কাঁধে আসে। এই কাজ নিয়ে অনেক ঝামেলা হয়। এই ঝামেলার কারণে অনেক সময় দেখা যায় খুব ভাড়াবাড়িও হয়। স্ত্রীর বাপের বাড়ির পক্ষ থেকেও নানান ধরনের কথা শুরু হয়। বিভিন্ন ধরনের কথার কারণে সংসারে ধীরে ধীরে অশান্তি শুরু হয়।
উভয় পক্ষের জন্যে, স্বামী এবং স্ত্রী উভয় ফ্যামিলির জন্যে আমি সরকারে হাবিবের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে স্বামীর সংসারের কাজ নিজে স্ত্রী কতটুকু গুরুত্ব দিয়ে করবে। আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিস বর্ণনাকারী হযরত ইবনে আবুদা রাহিমাহুল্লাহ তাআলা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। عن ابن أعبد رضي الله تعالى رحمة الله عليه قال قال لي علي ألا أحدثك عني وعن فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم كانت من أحب أهله إليه حضرت ابن أعبد رحمه الله تعالى عنه বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমাকে বললেন, আমি কি আমার পক্ষ থেকে এবং হাবিবের সবচেয়ে প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হাদিস বলবো না? ইবনে আবদা রাহিমাহুল্লাহু তাআলা তখন বললেন, কুনতু বালা, ওগো আলী, হ্যাঁ বলুন আপনাদের দুইজনের মধ্যে কি হাদিস রয়েছে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহা জাররাত বিররুহা হাত্তা আসরা ফি ইয়াদিহা। রাসূলের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সংসারে কাজ করতে গিয়া তিনি যাতা ঘুরাইতে ঘুরাইতে তিনার হাতের মধ্যে ফোস্কা পড়ে যায়, হাতের মধ্যে ফোস্কা পড়ে যায়। واستقت بالقربة واستقت بالقربة حتى أثر في نحرها এবং দূর থেকে পানি আনার কারণে কলসি দিয়ে তিনি যে কাঁধে করে পানি আনতেন, এই কলসি দিয়ে কাঁধে করে পানি আনতে আনতে ওনার কাঁধে পর্যন্ত দাগ পড়ে যায়। واستقت وسكنت البيت حتى اغبرت ثيابها। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘরের অন্যান্য কাজে সামলাইতে গিয়া, ঘরের ময়লা পরিষ্কার করতে গিয়া, ঝাড়ু দিতে গিয়া পর্যন্ত হাবিবের প্রিয় কন্যা ফাতেমার কাপড় পর্যন্ত ময়লা হয়ে যায়। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামুন, একবার হাবিবের দরবারে কিছু খাদেম খুদ্দামের আসলো। খাদেম খুদ্দামের ব্যবস্থা হলো, তৎকালীন যুগের খাদেমের ব্যবস্থা ছিল, বান্দি গোলামের ব্যবস্থা ছিল। রাসূলের কাছে কিছু বান্দি আসছে। বান্দি আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুনতু, আমি বললাম, ফাতেমাকে বললাম, ফাকুলতু লাউ আতাইতি আবাকি ফাসআলতিহি খাদিমান ফাআতাতুহু, তুমি যাও রাসূলের দরবারে, রাসূলের দরবারে গিয়া একটি খাদেম চেয়ে নিয়ে আসো। ফাওয়াজাদাত ইনদাহু হুদাসান ফারাজাআত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিবের কাছে গেলেন, সরকারে দু আলম নবীদের কাছে গেলেন খাদেম আনার জন্য, একজন সেবিকা, একজন বান্দি আনার জন্য গেলেন। যাওয়ার পরে দেখলেন ওইখানে অনেক লোক বসা। তিনি কোনো কিছু না বলে সোজা তিনার ঘরে চলে আসলেন। ফাতাহা মিনাল গাদি ফাকালা মা কানা হাজাতুকি। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার কন্যা, গতকালকে দেখলাম তুমি আমার কাছে গিয়েছিলে, কিন্তু কোনো জিনিস কোনো কিছু না বলেই তুমি সোজা চলে আসলে, কারণ কি? তোমার কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজনের জন্য গিয়েছিলে কি? ফাসাকাতাত ফাকুনতু আনা উহাদ্দিসুকা ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন নবীকে বললাম, ওগো নবীজি, বর্ণনা আমি দিচ্ছি, আপনার কন্যা ফাতেমা তো চুপ হয়ে আছে, সে তো কিছুই আপনার কাছে বলছে না।
আমি বলতেছি কি জন্য আপনার দরবারে সে গিয়েছিল? নবীজি, জাররাত বিররাহা হাত্তা আসরাত ফি ইয়াদিহা, আপনার প্রিয় কন্যা ফাতেমা জাতা ঘুরাইতে ঘুরাইতে খাবার সংগ্রহ করার জন্য, জাতা ঘুরায় যে খাবার সংগ্রহ করতো, এই জাতা ঘুরাইতে ঘুরাইতে আপনার কন্যার হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছে। ওয়াহামালাত বিল কিরবাতি হাত্তা সারাত ফি নাহরিহা, অগণবিজি আপনার কন্যা দূর থেকে পানি আনার কারণে কলসি দিয়া পানি আনতে আনতে তার কাঁধে পর্যন্ত দাগ পড়ে গিয়েছে। ফালাম্মা আন জাআকাল খাদামু আমারতুহা আন তাআতিয়াকা ফাতাস্তাখদিমাকা খাদিমান ইয়াকিহা হাররামা হিয়া ফি, অগণবিজি যখন দেখলাম আপনার দরবারে কিছু খাদেম আসলো, বান্দি গোলাম আসলো, কিছু বাদে আসার কারণে আমি আপনার কন্যাকে বললাম, যাও রসুলের দরবারে গিয়া একজন সেবিকা নিয়ে আসো, রসুলের দরবার থেকে একজন বাদী নিয়ে আসো, যাতে করে তোমার ঘরের কাজে সহযোগিতা করতে পারে, তোমার ঘরে সংসারের কাজে যেন একটু লাঘব হয়, একটু কষ্ট যেন কম হয়। এই কথা বলার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রিয় কন্যা জান্নাতের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ক্বালা ইত্তাকিল্লাহা ইয়া ফাতিমা, ও আমার কন্যা ফাতেমা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া আদ্দি ফারিদাতাকা রাব্বিক, তুমি রবের যত ফরজ বিধান আছে, যত বিধিবিধান আছে, বিধানগুলো তুমি সঠিকভাবে পালন করো। ওয়া'মালি আমালাকা আহলিক, আর ঘরের যত সংসারের কাজ আছে সকল কাজ, নিজের কাজ তুমি নিজে সঠিকভাবে আদায় করো। ফাইদা আখাযতি মাদজাকি, ও আমার কন্যা ফাতেমা শোনো, তোমার ঘরের কাজ যখন শেষ হয়ে যাবে, রাতের বেলায় তুমি যখন শয়নে যাবে, ঘুমানোর জন্য প্রস্তুতি নিবে, তুমি যখন শয়ন হবে তখন তুমি ফাসাব্বিহি সালাসাও ওয়া সালাসিন, তখন তুমি 33 বার বলবে সুবহানাল্লাহ, ওয়াহমাদি সালাসাও ওয়া সালাসিন, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বিরি আরবাআও ওয়া সালাসিন, 34 বার বলবে আল্লাহু আকবার। ফাতিলকা মিআতুন, ও আমার কন্যা এইভাবে তুমি 100 পূরণ করবে। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদিম, ও আমার কন্যা, তুমি যে আমার দরবারে গিয়েছিলা খাদেম আনার জন্য, তোমার ঘরের কাজের সংসারের কাজের সহযোগিতা করার জন্য, ওই খাদেমে তোমার ঘরের কাজের সহযোগিতা করার চেয়ে আমি তোমাকে যে আমলগুলো দিলাম ওই আমলটাই তোমার জন্য উত্তম। রসুল তার কন্যাকে কি আমল দিয়েছিলেন? তখন বান্দি গোলামের প্রচলন ছিল, রসুলের দরবারে বাদিও পর্যন্ত আসছে। তার প্রিয় কন্যা কাজ করতে করতে তার হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছে, দূর থেকে কলসি দিয়া পানি আনতে আনতে তিনার কাঁধে পর্যন্ত দাগ পড়ে গিয়েছে। সুযোগ ছিল খাদেমের মাধ্যমে, বাঁধির মাধ্যমে তার কাজের কিছুটা কষ্ট কমানো, কিন্তু রসুল তার কন্যাকে তা করতে দিলেন না, না দিয়ে ঘরের কাজ করার জন্য বললেন। অথচ তিনি একজন দুজাহানের সর্দার, আল্লাহর উপরে জিনার সম্মান, তিনার কন্যা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি যিনি হবেন, সেই ব্যক্তিকে রসুল কি কথা বললেন? তোমার ঘরের কাজ তুমি করো, খাদেমের দরকার নাই। শরীর স্বাভাবিক কাজ করার কারণে যে ক্লান্ত হয়, এই ক্লান্ত তোমার দূর করার জন্যে যখন তুমি ঘুমাইতে যাবে তখন তুমি এই তাসবিহাত গুলো আদায় করবে, আর এই আমলটাই তোমার খাদেমের চেয়ে উত্তম। এরপরে দেখেন এই জান্নাতের সরদার নাকি জবাবটা দিয়েছে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت رضيت عن الله عز وجل وعن رسوله صلى الله عليه وسلم। এমন সময় জান্নাতের সরদারনি জবাব দেন, আমি আল্লাহর উপরে খুশি, আমি নবীর উপরেও খুশি,
যেই নবী আমাকে কাজের খাদেমের পরিবর্তে, বাতির পরিবর্তে যেই বিধান আমাকে দিয়েছে, যে আমল আমাকে দিয়েছে, এই আমল পেয়ে আমি আল্লাহর উপরও খুশি, আমি হাবিবের উপরও খুশি। তাহলে একটাবার চিন্তা করুন, যেখানে জান্নাতের সরদারি নেই, সমস্ত নবীদের নবী যার পিতা, তিনি যদি ঘরের সমস্ত কাজ, নিজের কাজ নিজে করতে পারে, এত কষ্টের দিন কাটাইতে পারে, এত কষ্ট করে ঘরে সংসারে কাজ করতে পারে, তাহলে আপনার আমার ঘরের মহিলারা পারবেন না? আমরাও যারা আছি, বাবার কন্যার বাবা মা যারা আছে, তারাও করে কি, যদি কন্যা কোনো টেলিফোন বা যে কোনোর মাধ্যমে বাপের বাড়িতে সংবাদ পৌঁছায় যে ওইখানে আমার কষ্ট হচ্ছে, কাজ করতে হয়, শ্বশুর শাশুড়ির কাজ করতে হয়, দেবর আছে, ননদ ননাস আছে, এগুলোর কাজ করতে হয়, অভিযোগ যখন আসে তখন উল্টা জামাইয়ের উপরে মানসিক চর্চা শুরু হয়, তাই না? এমনটাই তো হয় আমাদের। হ্যাঁ, তোকে আমি বিয়ে দিয়েছি, সোনার চামিস মুখে নিয়ে তুই জন্মগ্রহণ করেছিস, তোকে কি কাজ করার জন্য পাঠিয়েছি, তোকে এইভাবে কাটাবে, এটা কখনোই হতে পারে না, চলে আয়। এই তো চলে আমাদের। হ্যাঁ, তুই চলে আয়, পরে আমরা দেখবো কি হয়। এটাই চলতেছে আমাদের দেশে। আসলে ওই যে এই আলোচনার শুরুতেই বলেছিলাম, কোরআন এবং সুন্নাহর বিধিবিধান না মানার কারণে সংসারে অশান্তি। যখন আপনার আমি কোরআন এবং সুন্নাহর বিধিবিধান মেনে নিব, তখন সংসারের অশান্তি থাকার কথা না। এবার আপনার কন্যা যখন আপনার কাছে অভিযোগ করবে, আপনি যদি রসুলের শিখানো সেই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন, তাহলে ঘরে আর অশান্তি হওয়ার কথা না। এই ব্যাপারে আপনারা হয়তো আগে একটা ঘটনাও শুনেছেন। আমি সিরাতুল খাতামুল আম্বিয়ার ভিতরে ছাত্র জামানায় পড়েছিলাম, 7ম শ্রেণীতে। ঘটনাটা হঠাৎ করে মনে স্মরণে এসে পড়ল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলীর ব্যাপারে অভিযোগ করতে গেলেন। সংক্ষেপে বলে দিচ্ছি। তখন ফাতেমাকে বললেন, ফাতেমা, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি নবী তোমার উপরে অসন্তুষ্ট। কার ব্যাপারে অভিযোগ করলেন? তার স্বামী আলীর ব্যাপারে। গরিব, ঠিকমতো খাবার দাবারে অসুবিধা, অভিযোগ করলেন। এই কারণে রাসূল কি জবাব দিলেন, তুমি তোমার স্বামীর ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে এসেছো, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি রাসূল তোমার উপরে অসন্তুষ্ট। চিন্তা করছেন, পারতেন না তিনি একটা ব্যবস্থা নিতে? যিনার সম্মান আল্লাহর উপরে, সমস্ত নবীদের নবী যিনি, কুল কায়নাতের সর্দার যিনি, সেই সর্দারের কন্যা যখন সর্দারের কাছে আসছে অভিযোগ করতে, পারতেন না ব্যবস্থা নিতে? নিয়েছেন। উল্টা ওনার মেয়েকে শাসন করেছে। আর আপনি আর আমি নিজের কন্যার হাজার অপরাধ থাকলেও নিজের কন্যার কোনো শাসন করি না, উল্টা জামাইয়ের শাসন করি, তাই না? যখনই কন্যার বাপের বাড়ি থেকে বিভিন্ন ধরনের মাতাব্বরি শুরু হয়, তখনই সংসারে অশান্তি শুরু হয়, তাই না? এই জন্যে আমরা এই জায়গাটা ভালো করে খেয়াল করব। রাসূল তিনার কন্যার ব্যাপারে কি আমল করেছেন। তিনি একজন শ্বশুর হয়ে, একদিকে নবী আর একদিকে তো শ্বশুর, তাই না? শ্বশুর হয়ে তিনি তার জামাইয়ের ব্যাপারে, তার কন্যাকে কি বললেন সংসারে কাজের ব্যাপারে, আপনি আর আমি সেই কাজটাই করব। যদি করতে পারি, তাহলে আপনার আমার সংসারে শান্তি নামক জিনিস ফিরে আসবে। এইগুলো আমাদের 7 নাম্বার, ঘরের কাজ মহিলারা নিজের কাজ নিজে করবে। 8 নম্বর, স্বামীর আয়ের অতিরিক্ত ভরণ পোষণের চাপ না দেওয়া। স্বামীর যতটুক আয় আছে, এই আয়ের ওপরে স্ত্রীরা সন্তুষ্ট থাকবে। স্বামীর যে পরিমাণ তার সম্পত্তি আছে, যেই পরিমাণ তার কামাই রোজগার হয়, ওই কামাই রোজগারের উপরে সে সবর করবে এবং সন্তুষ্ট থাকবে। এর চেয়ে বেশি চাপ না দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের 7 নম্বর আয়াতের ভিতরে বলেন,
লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا আল্লাহ তাআলা বলেন লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি, যাদেরকে আমি বৃত্তবান বানিয়েছি, যাদের সম্পদ বেশি, তারা ওই বৃত্তবান অনুযায়ী তাদের ওই স্ত্রীদের ব্যাপারে তারা খরচ করবে। তাহলে স্ত্রী তার স্বামীর যদি বৃত্তবান হয়, বৃত্তবান অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী তার চাহিদা পূরণ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ক্বাদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যাদের আয় রোজগার কম, যাদের অর্থ সম্পদ কম, যেই সকল বান্দারা গরিব, যেই সকল নারীর স্বামী গরিব, ওই গরিব স্বামীর যে পরিমাণ আয় রোজগার আছে, ওই আয় রোজগারের ওপরে তার আয় রোজগার অনুযায়ী সংসারের পিছনে সে খরচ করবে। তাহলে স্ত্রীও তার স্বামীর আয় রোজগারের ওপর নির্ভর করে তার চাহিদার দাবি চাইবে, এর চেয়ে বেশি চাইবে না। যদি স্বামীর আয় তাকে ধরেন কথার কথা 10%, আপনি যদি তার উপরে 20% চাপ দেন, কাজ হবে না, এটা জুলুম হবে আপনার পক্ষ থেকে, আপনার স্বামীর উপরে জুলুম হবে। আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আমি কোন মানুষের উপরে তার সাধ্যের বাহিরে খরচ করার জন্য চাপ দেই না। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা কোন বান্দাকে তার সাধ্যের বাহিরে খরচ করার ব্যাপারে চাপ দেয় না, সেই জায়গায় মহিলারা দিতে পারবে চাপ? বলেন। কিন্তু অধিকাংশ সংসারের অবস্থা হলো এই, স্বামীর আয় রোজগারের ওপরে মহিলারা খুশি না, তাই না? যা কামাই করে এর চেয়ে বেশি তারা চাপ প্রয়োগ করে। একজন পুরুষ বাহিরে কাজ করতে করতে, কামাই রোজগার করতে করতে ক্লান্ত, আর মহিলারা তাদের টাকা খরচ করতে করতেও তাদের তৃপ্তি হয় না, এমনটাই তো, তাই না? পুরুষরা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে রৌদ্রের প্রচন্ড রৌদ্রের প্রখরতা, রৌদ্রের চামড়াকে কালো করে, পুড়িয়ে কালো করে সংসারের জন্য আয় রোজগার করে ঘরে এসে স্ত্রীর মুখে হাসি ফুটাইতে পারে না, তাই না? নারাজ, স্বামীর কামাই রোজগারের উপরে নারাজ। এমন একটা ঘটনাও রাসূলের জামানায় হলো। এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তিনারা কিছু গনিমতের মাল পাইলেন। এক তো রাসূলের ঘরে বিবিধের অবস্থা এমন ছিল, কোন সময় 3 দিন, সপ্তাহ, কোন সময় মাস এমন যেত রাসূলের সংসারে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, এমন দিন যাইত রাসূলের সংসারে। তো এক সময় গনিমতের কিছু মাল আসার পরে বিবিরা আবদার করলো, এখন যেহেতু গনিমতের মাল আসছে, তাহলে আমরা এখন কেন এই কষ্টের দিন পার করব? এত কষ্টের প্রখরতার দিন কেন আমরা কাটাবো? এবার রাসূলের কাছে আমরা কিছু বাড়তি ভরণ পোষণ চাইব। রাসূলের কাছে ভরণ পোষণ চাইছে, রাসূল ভরণ পোষণ দিতে রাজি হন নাই। রাসূলের ইচ্ছা ছিল, তিনার চাহিদা যেটা, সেটা হলো আমার স্ত্রীরা তারা কষ্টের ওপরে সবর ধৈর্য ধারণ করে সারা বিশ্বের মুসলমানদেরকে সবক দিয়ে যাবে। কারণ আমার উম্মতের ভিতরে অনেক গরিব উম্মত আসবে, তারা আমার এই স্ত্রীদের ভরণ পোষণ, এই স্ত্রীদের কষ্টের সংসারের গল্প শুনে, তারা আলোচনা শুনে তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, এখান থেকে তার শিক্ষা অর্জন করবে। আমি যদি আমার স্ত্রীদেরকে অতিরিক্ত ভরণ পোষণ দেই, তাহলে এই ভরণ পোষণের দাবি করে অনেক আমার উম্মতের উপরে মানসিক টর্চার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিতে রাজি হন নাই। এই ব্যাপারে হাদিসটা, আমি আপনাদেরকে হাদিসের মূল ঘটনাটা বলি, তাহলে বুঝবেন। মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন
وعن جابر رضي الله تعالى عنه قال دخل أبو بكر يستأذن على رسول الله صلى الله عليه وسلم فوجد الناس جلوسا ببابه لم يؤذن لأحد منهم জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলের দরবারে অনেক মানুষ এসে ভিড় জমালো। রাসূল তখন তিনার হুজরা শরীফের ভিতরে, বাহির থেকে সাহাবায়ে কেরামরা অনুমতি চাইলেন, রাসূল কাউকে অনুমতি দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। প্রাথমিক অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেওয়া হলো না, কিন্তু পরে অনুমতি দেওয়া হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাউযিনা লিআবি বকরিন ফাদাখালা। আবু বকরকে যখন অনুমতি দেওয়া হয়, আবু বকর তখন ভিতরে ঢুকলেন। সুম্মা আকবালা উমারু ফাস্তাআযানা ফাউযিনা লাহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, উনি অনুমতি চাইলেন। এক পর্যায়ে ওনাকে অনুমতি দেওয়া হয়, তিনিও ভিতরে ঢুকলেন। ঢোকার পরে অবস্থাটা কি হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فوجد النبي صلى الله عليه وسلم جالسا حوله نساؤه وجامعا ساكتا। উমর বলেন, আমি ভিতরে গিয়ে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি রাসূলের বিবিগণ চতুর্পাশে বসা। রাসূলও বসা, রাসূল মন খারাপ চুপ হয়ে বসে আছেন। উমর বলেন, আমি মনে মনে এমনটা ভাবলাম, আমি এমন একটা কথা বলবো যেন রাসূল হেসে দেন। এই কথা মনে মনে ভেবে তিনি বললেন, ফাকুনতু লা আকুলান্না শাইআন উদহিকুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতা বিনতা খারিজাতা সাআলাতনি নাফাকাতা ফাকুমতু ইলাইহা ফাওয়াজাআতু উনুকাহা। ওমর বলেন, ওগো নবীজি, খারিজার মেয়ে, আমার শ্বশুরের মেয়ে অর্থাৎ আমার স্ত্রী যদি আমার কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইতো, আমি সোজা গিয়ে তার গাড্ডা মধ্যে ধরতাম। সোজা গিয়ে কোথায় ধরতাম? তার গলায় গিয়ে ধরতাম। এই কথা বলার সাথে সাথে রাসূল এই কথা শুনে দিলেন হাসি। ফাদহিকান নবী ফাদহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তখন হেসে দিলেন আর বললেন, ওয়াকালাহুন্না হাউনি কামা তারা ইয়াসআলনানিন নাফাকা ওয়া উমর, তুমি যেই ব্যাপারটা বললা অতিরিক্ত ভরণ পোষণ চাইলে গলায় গিয়া ধরতা, তারা দেখো চতুর্পাশে বসে আছে আর আমার কাছে অতিরিক্ত ভরণ পোষণ চেয়েছে। এই কথা যখন বলল তারা আমার কাছে অতিরিক্ত ভরণ পোষণ চেয়েছে, তৎক্ষণাৎ সাথে সাথে আবু বকরের কন্যা রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায়। فقام أبو بكر عن عائشة يدع عنقها। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে তার কন্যার গলায় গিয়ে ধরলেন। وقام عمر إلى حفصة يدع عنقها। উমরের কন্যা হাফসা, রাসূলের স্ত্রী হাফসা উমরের কন্যা, তার কন্যাকেও গলার মধ্যে গিয়ে ধরলেন। দুজন বললেন, কিলাহুমা ইয়াকুলু তাসআলিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাইসা ইনদাহু। আমার কন্যা হয়ে, আমি আবু বকরের কন্যা হয়ে, আমি উমরের কন্যা হয়ে এত বড় স্পর্ধা তোমাদের কি করে হলো রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাওয়ার? আবু বকরের কন্যা হয়ে, তুমি উমরের কন্যা হয়ে এত বড় স্পর্ধা কোথায় পেয়েছো? রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইলা। এই কথা যখন উভয়জন তাদের উভয়ের কন্যাকে বললেন, সাথে সাথে উভয় তখন সকল মহিলারা বলল, কসম খায় বলল, আর কোনদিন আমরা রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইব না। অসংখ্যায় সাথে সাথে সমস্ত বিবিগণ, তখন রাসূলের 9 জন বিবি ছিল। কয়জন? 9 জন। তৎক্ষণাৎ জবাব দিল, আমরা আর কোনদিন রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইব না। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে যায়। অতিরিক্ত ভরণ পোষণ চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়। সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন,
يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। ওগো নবীজি, আপনার বিবিদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে ইখতিয়ার দেওয়া হলো, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তারা কি দুনিয়া চায়, ওয়া জিনাতাহা, তারা কি ভোগ বিলাসের জিন্দেগি চায় কিনা। তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি দুনিয়া চায় কিনা, তারা কি ভোগ বিলাসের জিন্দেগি চায় কিনা। ফাতাআলাইনা উমাত্তিউকুন্না, তারা যদি ভোগ বিলাসের জিন্দেগি চায়, দুনিয়া চায়, তাহলে বলুন আমি তালাকের ব্যবস্থা করি, চলে আসুক, আমি তাদেরকে উমাত্তিউকুন্না, তাদেরকে কিছু ভোগ বিলাসের সামগ্রীর ব্যবস্থা করে দেই। ওয়াউসাররিহুকুন্না সারাহান জামিলা, এবং তাদেরকে সৎভাবে বিদায়ের ব্যবস্থা করে দেই। وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة, আর যদি তারা আল্লাহকে চায়, যদি তারা রসুলকে চায়, যদি তারা আখিরাতকে চায়, এই তিনটা জিনিসকে যদি তারা চায়, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে তাদের মধ্যে যারা সৎকর্মশীল হবে, অর্থাৎ তারা যারা রসুলকে তারা চাইবে, যারা আল্লাহকে চাইবে, যারা আখিরাতকে চাইবে, এমনই ভাবে কিয়ামত পর্যন্ত যত নারী তারা দুনিয়া না চায়া আল্লাহকে চাইবে, রসুলকে চাইবে, আখিরাতকে চায়া স্বামীর সংসারে কষ্টের জিন্দেগি যারা মেনে নেবে, তাদের জন্য আমি আল্লাহ মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত নাজিল হওয়ার পরে সরকারে দু আলম নবীজি সর্বপ্রথম সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বললেন, ইয়া আয়েশা তু ইন্নী উরিদু আন আ'রিদা আমরান উহিব্বু, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তোমার বাবা মার সাথে পরামর্শ না করে আমার কাছে জবাব দিবা না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ক্বালাত ওয়া মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সেই বিষয়টা কি, যেই বিষয়টার ব্যাপারে আপনি আমাকে বললেন আমার আব্বা আম্মার সাথে পরামর্শ না করে জবাব না দেওয়ার, নবীজি সেই বিষয়টা বলুন। ফাইন্নাল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতালা আলাইহাল আয়া, এই দুই আয়াত পরে শুনাইলেন, এই দুই আয়াতের বিধান পরে শুনাইলেন, যদি তোমরা দুনিয়া চাও, ভোগ বিলাসের জিন্দেগি চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ইখতিয়ার দিয়েছে, তোমাদের ভোগ বিলাসের জিন্দেগি দিবে। আর যদি তোমরা দুনিয়া না চায়া আল্লাহকে চাও, রসুলকে চাও, আখিরাতকে চাও, তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। এবার তুমি চিন্তা করো, তুমি চিন্তা গ্রহণ করবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ জবাব দিলেন, ক্বালাত আফিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন ব্যাপারে আমার বাবা মার কাছ থেকে পরামর্শের জন্য বললেন? আপনার কাছ থেকে পৃথক হওয়ার জন্যে, তো কল্পনায় হইতে পারে না আমি আপনার কাছ থেকে পৃথক হব, এটা তো কল্পনাতে আসতে পারে না। আমি আল্লাহকে চাই, ওগো নবীজি, আমি আপনাকে চাই, আমি আখিরাতকে চাই, আমি এই দুনিয়া চাই না। রসুলকে যখন এই জবাব দেওয়া হলো, রসুল খুশি হয়ে একে একে অন্যান্য বিবিদের কাছে গেলেন। সমস্ত বিবিরায় আয়েশা সিদ্দিকার জবাব শুনে সমস্ত বিবিরা একই জবাব দিলেন। তাহলে দেখুন, যখন এই ঘটনাটা ঘটলো রসুলের দরবারে, আল্লাহ সুবহানাহু তৎক্ষণাৎ ডাইরেক্ট আয়াত নাযিল করে নবীর স্ত্রীদেরকে সতর্কবাণী শোনায়া দিলেন, এবং ইনডাইরেক্ট ভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনের নারীদেরকে পর্যন্ত সতর্কবাণী শোনায়া দিলেন। আর তিনারাও তৎক্ষণাৎ তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন যে না, আমরা দুনিয়ার ভোগ বিলাস জিন্দেগি চাই না, আমাদের ভরণ পোষণের প্রয়োজন নাই, আমাদের দিন খেয়ে কোনো মতে আমাদের দিন কাটতে পারলেও হইল, দুনিয়ার জিন্দেগি কাটাইতে পারলেই হইল, আমরা আল্লাহকে চাই, আমরা রসুলকে চাই, আখিরাতকে চাই। আমাদের এই শিক্ষা, আমাদের এই কন্যা, আমাদের এই বিবিদেরকে দেওয়ার দরকার। আমরা দেই না বিদায়। আমি বাবা হয়ে আমার কন্যাকে আমি শিক্ষা দিচ্ছি না, আমি স্বামী হয়েও আমার স্ত্রীকে আমরা এই শিক্ষা দিচ্ছি না। না দেওয়ার কারণে তো সংসারে অশান্তি, তাই না? আমরা যদি এই শিক্ষাগুলো আমার কন্যা সন্তানকে ছোটবেলা থেকে দিয়ে দিয়ে যদি তুলতাম, আমি বিবাহ করার পরে আমার স্ত্রীকে যদি আমি কোরআন সুন্নাহর আলোকে তার কি কি হক, আমি তার কাছ থেকে কি কি হক পাই, সেগুলো তাকে যদি বুঝাইতাম, তাহলে সংসারে তো অশান্তি হতো না। তো এই জন্যে
আমাদের খুব এই জায়গাটাতে সতর্ক থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আর কতগুলো হাদিস পর্যন্ত বলে গেছে। আমি শুধু হাদিসটি বলেই আজকের আলোচনা ইতি টানব। যাদের কোন সময় নজর তাদের স্বামীদের অবস্থা একদম নিচু, গরিব, যারা গরিব তাদের মন যখন অন্যদিকে চলে যায়, পাশের বাড়ি লোকের দিকে চলে যায়, তাদের ঘরে এত আরাম আয়েশ, তাদের ধনী ফ্যামিলি এত আরামের খাবার খায়, দামি দামি খাবার খায়, দামি দামি বিছানায় ঘুমায়, এত সুখ শান্তির জিন্দেগি করে, আরে আমার জীবনটা না কত কষ্টের। এই পরিস্থিতি যাদের হয় সেই ব্যাপারে রাসূল তাদেরকে কতগুলো নসিহত করে গেছেন। নসিহত, আমি সেই নসিহত গুলো বলেই আমি আলোচনার ইতি টানব। 1 নম্বর, মুসলিম শরীফের 7320 নম্বর হাদিস বর্ণনাকারী, তিনটা হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله। রাসূল বলেন, তুমি যে অবস্থায় আছো এই অবস্থা থেকে উঁচু অবস্থাদের দিকে দৃষ্টি দিবা না। তুমি যেই ফ্যামিলির যেই অবস্থায় আছো এর চেয়ে ধনী ফ্যামিলির দিকে তুমি নজর দিবা না, তুমি নিচু ফ্যামিলির দিকে নজর দিবা। তুমি যেই অবস্থায় আছো এর চেয়ে দেখো তোমার চেয়ে কত গরিব এই সমাজে বসবাস করে, তোমার চেয়ে কত গরিব এই দেশে কত মানুষ এর চেয়ে কষ্টের প্রহর দিন কাটাচ্ছে, তাদের দিকে তুমি নজর দাও, ধনীদের দিকে নজর দিবা না। এইভাবে তুমি যদি গরিবদের দিকে নজর দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের মর্ম তুমি বুঝতে পাইবা। কারণ আপনার আমি যখন আমার চেয়ে গরিবের দিকে নজর দিব তখন বুঝে আসবে, আল্লাহ তো পারতেন ওই লোক যেই পরিমাণ গরিব, এই পরিমাণ গরিব তা আল্লাহ আমাকেও বানাইতে পারতেন না? আমাদের যারা হাত পা আছে, অনেক মানুষের হাত পা নাই, পারতেন না তাদেরকে আমাকেও হাত পা কেড়ে নিতে? অনেকের এই দুটা চক্ষু, মহান নিয়ামত গুলো নাই, চোখ দিয়ে দেখতে পারে না। যাদের চক্ষু নাই তাদের দিকে তাকাই দেখুন না তারা জিন্দগি কিভাবে কাটাচ্ছে, তার যে দুইটা চোখই না, দেখতেই পারে না। এভাবে যদি আপনার আমি আমার চেয়ে নিচু যারা আছে এদের দিকে যদি তাকাই তাহলে আল্লাহ যে আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে এই নিয়ামত আপনার আমার বুঝে আসবে, অন্যতাই বুঝে আসবে। এবার যাই 2 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মাল ওয়াল খাল। রাসূল বলেন, তোমাদের চেয়ে সম্পদের বেশি ওয়ালাদের দিকে নজর যখন চলে যাবে, অথবা তোমার চেয়ে আকার আকৃতি সুন্দরের দিকে যখন চলে যাবে, আরে আমার চেহারাটা তো এত সুন্দর না, আমার বডিটা তো এত সুন্দর না, অমুকের সন্তানের চেহারা গুলো না কত সুন্দর, অমুকের সন্তানের চেহারা না কত সুন্দর, বডি না কত ফিটনেস, আমার বডির চেয়ে অমুকের বডি কত সুন্দর, আমি কালো অমুক সুন্দর, এমন নজর যদি তোমাদের চলে যায়, তোমাদের চেয়ে যাদের সুন্দর বেশি, তোমাদের চেয়ে যাদের ধন সম্পদ বেশি, তাদের দিকে যদি তোমাদের নজর চলে যায়, রাসূল বলেন, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহুম মিম্মান ফুদ্দিলা আলাইহি। তৎক্ষণাৎ সাথে সাথেই তুমি তোমার চেয়ে গরিবওয়ালা, তোমার চেয়ে আকার আকৃতি নিম্ন মানুষের দিকে নজর দাও, সাথে সাথে তাদের দিকে নজর দাও, তাহলে বুঝে আসবে তুমি কি পরিমাণ নিয়ামতের ভিতরে আছো। আরে যারা 2 বেলা ভাত খাইতে পায়, ঠিক মতো 2 বেলা পেটে ভাত দিতে পারেন, তারা ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন না? না খাইতে খাইতে তাদের হাড্ডি পর্যন্ত দেখা যায়। তাকায় দেখুন না ফিলিস্তিনের মুসলমানের দিকে, থাকার মতো ঘর নাই, মা সন্তান প্রসব করছে, এক ভাঙ্গা এই বিল্ডিং এর এই ইট ভাঙ্গার উপরে, আর আপনি তো পারছেন আপনার স্বামীর ছায়ার নিচে, পারছেন তো সময় মতো চিকিৎসাও করতে। দেখেন বিভিন্ন জায়গায় মুসলমানদের অবস্থা,
কত নিচু মানের আছে, কত গরিব অসহায় আছে। আপনি তো 2 মুঠো ভাত দিতে পারেন, ফিলিস্তিন যাওয়ার দরকার নেই, আমার দেশের দিকে তাকান না, বাংলাদেশের দিকে। বিভিন্ন যারা দূরে সফর করেন, রেল লাইনে যারা সফর করেন, দেখেন না তাদের দিকে তাকায়া তারা কি পরিমাণ কষ্টের জিন্দেগি করছে। তাহলে তো আপনার আমার নিয়ামত বুঝে আসবে। শেষ হাদিসটা বলি, আলোচনা ইতি টানছি, সময় পার হয়ে গেছে। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু বকর। আল্লাহ নবী বলেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাতি ফামান ইয়া'মাল বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। আবু হুরায়রা বলেন, রাসূল একবার বললেন, কে আছো আমার এই নসিহতগুলো গ্রহণ করবা এবং এই অনুযায়ী আমল করবা, অথবা এই নসিহতগুলো অন্য কাউকে শিক্ষা দিবা, সেও এই নসিহতগুলো পেয়ে সে আমল করবে, এমন ব্যক্তি কে আছো? আবু হুরায়রা বলেন, ফাকালা আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। এমন সময় আবু হুরায়রা বললেন, ওগো নবীজি, আমি আবু হুরায়রা আছি। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। রাসূল যখন আমার হাতে ধরলেন, হাতে ধরে গনে গনে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? 5টা নসিহত করলেন। 1 নাম্বার নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ যত বিষয়কে হারাম করেছে, এই সকল বিষয় হারাম থেকে তুমি বেঁচে থাকবা, তাহলে মানুষের মধ্যে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যাইতে পারবা। মানুষ তোমাকে শ্রেষ্ঠ আবেদ বলবে। আল্লাহর যত হারাম আছে, সমস্ত হারাম থেকে তুমি বেঁচে থাকো, শ্রেষ্ঠ আবেদকারী হয়ে যেতে পারবা, শ্রেষ্ঠ আবেদ তুমি হয়ে যাইবা। 2 নাম্বার, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছে, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সুখ, অসুখ, যত কিছু তোমার ভাগ্যে রেখেছে, সমস্ত ভাগ্যের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে পৃথিবীতে তুমি শ্রেষ্ঠ ধনী হয়ে যাইতে পারবা। তুমি ভাগ্যের উপরে, তোমার ভাগ্যের উপরে তুমি যদি সন্তুষ্ট হইতে পারো, তুমি শ্রেষ্ঠ ধনী হইতে পারবা। 3 নাম্বার নসিহত, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে, তাদের সাথে সুন্দর আচরণ করবা, তাহলে প্রকৃতপক্ষে তুমি একজন মুসলমান হইতে পারবা। 4 নাম্বার নসিহত, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের ব্যাপারে যে পছন্দ করো, নিজের সাথে আচরণটা কেমন করলে তুমি পছন্দ করো, নিজের সাথে কথাবার্তার ব্যাপারে, পোশাকের ক্ষেত্রে, সব কিছুর ব্যাপারে, নিজের ব্যাপারে যা পছন্দ করো, অন্যের ব্যাপারেও তাই পছন্দ করো, তাহলে প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারবা। আগেরটা ছিল প্রকৃতপক্ষে মুমিন হইতে পারবা, 4 নাম্বারটা হলো প্রকৃতপক্ষে তুমি মুসলমান হইতে পারবা। 5 নাম্বার আবু হুরায়রা নসিহতটা শোনো, ওয়ালা তুকসিরুদ দুহিকা ফাইন্না কাসরাতাদ দুহিকা তুমিতুল কল। বেশি বেশি হাসবা না, ঠাট্টা বিদ্রুপ করবা না, খেয়াল তামাশা বেশি করবা না, আড্ডায় বসে তুমি বেশি বেশি হাসি ঠাট্টা করবা না, এর দ্বারা মানুষের এই কলব মরে যায়। বেশি হাসা তামাশা করার কারণে কলব মরে যায়, কলব। রাসূল এই 5টা নসিহত করলেন। 2 নাম্বার যে নসিহত, যেটা জন্য আমি হাদিসটা টেনেছি, তোমার ভাগ্যে আল্লাহ যা রেখেছে, তোমার ভাগ্যে আল্লাহ যা রেখেছে, ভালো রাখলে ভালো, খারাপ রাখলে খারাপ, অসহায় জিন্দিগি রাখলে অসহায় জিন্দিগির উপরে, গরিবের জিন্দিগি রাখলে গরিবের জিন্দিগির উপরে, অসুস্থতার জিন্দিগি রাখলে অসুস্থতার জিন্দিগির উপরে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আপনি শ্রেষ্ঠ ধনী হইতে পারেন। কারণ আপনার চেয়ে, এর চেয়ে নিশ্চয় ফ্যামিলি, এর চেয়ে বহু কষ্টে মানুষ জিন্দিগি কাটাইতেছে কিনা। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমাদের জীবনে, আমাদের সংসারে সুখ আসবে। তাহলে 8 নাম্বার যে হক ছিল, সেটা হলো স্বামীর আয় যে পরিমাণ আছে, এই আয় অনুযায়ী স্ত্রীরা তাদের ভরণ পোষণ চাইবে, অতিরিক্ত ভরণ পোষণ চাইবে না। এটা স্ত্রীদের কাছ থেকে স্বামীরা 8 নাম্বার হক পায়। তো 9 নম্বর যে হক, সেটা হলো স্বামীর এই অনুগ্রহগুলোকে, স্বামী যে তার পিছনে ব্যয় করে, সময় ব্যয় করে, অর্থ খরচ করে, এগুলোর প্রতি সন্তুষ্ট থাকা, কৃতজ্ঞতা প্রকাশ করা।
না শুকর না করা, সবসময় কৃতজ্ঞ থাকা, সামর্থ্য অনুযায়ী প্রত্যেক পুরুষ তার স্ত্রীকে যেই ভরণ পোষণ দেয়, যেই ব্যয় করে, এ সাধ্য অনুযায়ী যা ব্যয় করে এটার উপরে সে শুকরিয়া আদায় করবে। অনেক সময় অনেক মহিলা দেখা যায় কোনো কারণে, বিভিন্ন সময় বিভিন্ন ঝগড়ার কারণে, ঝগড়ার বশতী হয়ে তখন বলে ফলে কি যে তোমার এই সংসারে আমি এই পর্যন্ত সুখ খুঁজে পাইলাম না। এমনটা করে কিনা? হ্যাঁ, এমনটা করে না, এমনটা নিষেধ। ঝগড়ার ছলেও এমনটা না বলা, এমনটা যদি বলে তাহলে তাদের ঠিকানা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জামানায় একবার সূর্য গ্রহণ হয়, ওইখানে এই হাদিসটা আছে। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিম শরীফের 1994 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال إن كسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সূর্য গ্রহণ হয়। فصلى رسول الله صلى الله عليه وسلم والناس معه فقام قياما طويلا قدر وقد نزلت الشمس। সূর্য গ্রহণ হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়তে শুরু করলেন। নামাজে দাঁড়াইলেন, এত লম্বা লম্বা কিরাত পড়লেন এবং এত লম্বা লম্বা রুকু সিজদা আদায় করলেন। وقد نزلت الشمس, এত দীর্ঘ নামাজ পড়ার মধ্যেই সূর্য প্রকাশিত হয়ে যায়। সূর্য যখন প্রকাশিত হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার যে সমস্ত নিদর্শন আছে, যতগুলো নিদর্শন আছে, নিদর্শন সমূহের মধ্যে চন্দ্র এবং সূর্য, এই দুইটাও আল্লাহ তাআলা নিদর্শন। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। আল্লাহর হাবিব বলেন, এই চন্দ্র এবং সূর্য কাহারো মৃত্যু অথবা কাহারো জন্মকে কেন্দ্র করে হ্রাসপ্রাপ্ত হয় না। চন্দ্র এবং সূর্য এই দুইটা, এই যে অনেক সময় যে আমরা সূর্য গ্রহণ বলি কিনা, কিছু মানুষের এই ভুল ধারণা আছে যে এই চন্দ্র এবং সূর্য গ্রহণ যখন হয় তখন বিভিন্ন কাজ করা যায় না। বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অনেক নিয়ম চালু করে কিনা? কথা বলুন, এই সমস্ত ভুয়া নিয়ম আছে কিনা? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। কাহারো জন্ম বা কাহারো মৃত্যু এগুলো কেন্দ্র করে চন্দ্র সূর্যর গ্রহ নক্ষত্র এগুলো কিচ্ছু যায় আসে না। চন্দ্র গ্রহণ হলে, সূর্য গ্রহণ হলে এগুলোর কোনো কিছু হয় না। এই জন্য এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই যে বিভিন্ন যে নিয়ম, এই নিয়ম থেকে বিরত থাকতে হবে। চন্দ্র এবং সূর্য গ্রহণ হলে কি করতে হবে আল্লাহর হাবিব বলেন, فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَاذْكُرُوا اللَّهَ। সাহাবারা শোনো, যখন তোমরা দেখবার চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে তখন আল্লাহকে স্মরণ করবা, অর্থাৎ আমি যেইভাবে নামাজ পড়েছি তোমরা সেইভাবে নামাজ আদায় করবা। সাহাবায়ে কেরামরা বললেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা হাযা সুম্মা রাআইনাকা কাফাফতা। অগণবীজি, নামাজের সময় খেয়াল করে দেখলাম আপনি কি যেন হাত দিয়ে ধরতে চাইছেন, কি জানি নিতে চাইলেন,
কিন্তু পরক্ষণেই দেখলাম আপনি হাতকে গুছায় নিলেন, কারণটা কি? ওগো নবীজি, আপনি হাত দ্বারা কি যেন ধরে নিতে চাইছিলেন, আবার কি যেন আপনি হাত গুছায় নিলেন, কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ফাকালা ইন্নী রাআইতুল জান্নাতা ফাতানাওয়ালতু মিনহা উনকুদা। ও সাহাবারা শোনো, আমাকে জান্নাত দেখানো হলো, আমি জান্নাত দেখলাম, জান্নাতের ফলের গাছ দেখলাম, ফলগুলো দেখার পরে ওই জান্নাতের ফল সমূহ থেকে একটি ফলের ছড়া আমি নিতে চাইছিলাম। আল্লাহর নবী বলেন, ওয়ালাউ আখাযতুহু লিআকালতুম মিনহুমা বাকিয়াতিদ দুনিয়া। শোনো, যদি আমি ওই একটি ছড়া নিতাম তাহলে এই পৃথিবীতে তোমরা যতদিন বেঁচে থাকতা ততদিন খাবারের জন্য অন্য কোনো জিনিসের প্রয়োজন হতো না। এই জান্নাতের ফলের ছড়া খেয়ে খেয়ে তোমাদের জিন্দেগি পার করে দিতে পারতা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাআইতুন নার ফালাম আরা কাল ইয়াউমি মানজারান কাত্তু। সাহাবারা শোনো, আমি হঠাৎ করে জাহান্নাম দেখলাম, তবে আজকের জাহান্নামের রূপটা আমি ভিন্ন রকম দেখলাম। অন্যান্য সময় আমাকে যে জাহান্নাম দেখানো হতো তখন এতটা ভয়ঙ্কর রূপ দেখানো হতো না, আজকে জাহান্নামের রূপটা যতটা ভয়ঙ্কর দেখানো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাআইতু আকসারা আহলিহান নিসা। সাহাবারা শোনো, ওই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ভয়ঙ্কর যে শাস্তি দেওয়া হচ্ছে, ওই শাস্তির মধ্যে অধিকাংশই হলো নারী, অধিকাংশ হলো নারী। নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এতটা ভয়ঙ্কর রূপে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ক্বালু বিমা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, কোন অপরাধের কারণে নারীদেরকে এই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা বিকুফরিহিন্না। অকৃতজ্ঞতার কারণে। কিসের অকৃতজ্ঞ? আল্লাহর হাবিব নিজেই বলেন, ক্বালা বিকুফরিল আশির ওয়া বিকুফরিল ইহসান। স্বামীর সাথে সংসার করার কারণে, স্বামী তাদের উপরে যে ইহসান করে গিয়েছে, দায়িত্ব পালন করে গিয়েছে, কোনো একদিন একটু এদিক সেদিক হওয়ার সাথে সাথে বা অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর শুকরিয়া আদায় করে না। 2 নাম্বার, ওয়া বিকুফরিল ইহসান, এত দয়ার এত অনুগ্রহ করে ওই দয়া আর অনুগ্রহকে অস্বীকার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা সুম্মা রাআত মিনকা শাইআ। সাহাবারা শোনো, তুমি স্বামী হয়ে স্বামীর জায়গা থেকে স্ত্রীকে সারাটা জীবন তুমি তাদের ভরণ পোষণ, তাদের সব কিছু দায়িত্ব পালন করে যাইবা, তাদের চাহিদা মতো তুমি পালন করবা। তবে কোনো একদিন যদি ত্রুটি পেয়ে যায়, তার চাহিদা অনুযায়ী কোনো একটা জিনিস দিতে পারলা না, কোনো একদিন একটা চাহিদাকে এদিক সেদিক হয়ে গেল, দেখবা তাদের রূপটা তখন পরিবর্তন হয়ে যায়। তখন তারা কি বলে? আল্লাহর হাবিব বলেন, ক্বালাত মা রাআত মিনকা খায়রান কাত্তু। এমন সময় মহিলারা বলে ফেরে, তোমার কাছে বিয়া বসে আমার জিন্দেগিটাই শেষ, সুখ কি জিনিস তোমার কাছে পাইলাম না, একটা জিনিস চাইলেও তুমি সময় মতো দিতে পারো না, তা আবার বিয়া করছো কেয়া? কয় কিনা এমনটা করে কিনা? এই যে দেখেন, ধরেন আপনি আপনার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করলেন, প্রত্যেকটা স্বামী তার সাধ্য অনুযায়ী, হ্যাঁ 2-1টা এদিক সেদিক আছে এরকম, তবে সবাই না, অধিকাংশরাই তারা সব সময় চায় তার নিজের চেয়ে তার স্ত্রীটা ভালো থাকুক, ভালো কাপড় পরুক, ভালো পোশাক পরুক, ভালো খাবার খাক, সুখে থাকুক। নিজে বাহিরে হাজার কষ্টকে বুকের ভিতরে চাপা রাখে, স্ত্রীর কাছে প্রকাশ করে না, চায় সব সময় স্ত্রীটা সুখে থাকুক। কিন্তু অনেক সময় দেখবেন চাহিদার একটু এদিক সেদিক হওয়ার কারণে তৎক্ষণাৎ বলে ফেলে যে তোমার কাছে বিয়া বসে আমার জিন্দেগিটাই শেষ, একটা জিনিস চাইলাম তো পাইলাম না, দিতেই পারো না, বিয়া করছো কেন? কয় কিনা এমনটা? এই যে অনুগ্রহ, তাদের এই যে দায়িত্ব, এগুলোকে অস্বীকার করে ফেলে।
এই অস্বীকার করার কারণে আল্লাহর হাবিব বলেন অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে, আর এই অপরাধটার কারণে তাদেরকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তাহলে স্ত্রীর 9 নম্বর যে স্বামী যে পায় স্ত্রীর কাছ থেকে, সেটা হলো স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা। যখনই অকৃতজ্ঞতা হবে তখনই তার স্থানটা হয়ে যাবে ভিন্ন রকম, ভালো জায়গায় হবে না, জাহান্নাম তার হবে ঠিকানা। এই জন্যে কোনো সময় স্বামীর সাথে এরকমটা না করা যে হ্যাঁ তোমার কাছে বেয়াবসে আমার জিন্দগিটাই শেষ, তোমার কাছে জীবনে যদি কোনো ভুল করে থাকি তাহলে তোমার কাছে বেয়াবসে আমি ভুল করছি। এর চেয়ে কত ভালো ভালো জায়গা থেকে আমার বিবাহের সম্বন্ধ এসেছিল, আমার কপালটাই খারাপ, তোমার কাছে যে আমার বিয়াটা হইল। এই ধরনের আরো অনেক কথাবার্তা বলে, যেগুলো আমার মনে নাই, আমি জানিও না। আরো অনেক বিভিন্ন ধরনের কথা বলে কিনা, না এমনটা বলবে না। নারী বাহিরের যেনারা আছেন খুবই সাবধান, এই ধরনের কথা বলে নিজেদের ঠিকানাকে জাহান্নাম করবেন না। প্রত্যেক স্বামী তার চেষ্টা করে তার স্ত্রীকে সুখে রাখার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। অনেক সময় আপনার চাহিদা অনুযায়ী দিতে পারে না, এই জন্য আপনি রাগ করবেন না, তাদের এই অনুগ্রহ দয়ার এটা অস্বীকার করবেন না। শুকরিয়া আদায় করে, যেমন হয়তো এখন পারেন নাই আরেকবার তো দিতে পারবে, পারতেছে না। তাহলে এটা হলো 9 নম্বর হক। স্ত্রী সবসময় স্বামীর কৃতজ্ঞ থাকবে, অকৃতজ্ঞ হবে না। এবার 10 নম্বর হলো স্বামী যদি আর্থিক দিক দিয়ে দুর্বল হয় আর স্ত্রী যদি সবল হয়, স্বামী যদি দুর্বল হয় তাহলে স্বামীকে সহযোগিতা করবে। এটা স্ত্রীর কাছে স্বামী পাওনা। স্ত্রী যদি সবল হয়, স্বামী যদি দুর্বল হয়, আর্থিক দিয়ে গরিব হয়, তাহলে স্বামীকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা এই সহজটাকে কঠিন করে যৌতুকে রূপান্তরিত করছে। যৌতুক না, আবার ভাবেন না হুজুর মনে যৌতুক কইতেছে, না যৌতুক না। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে দানের কথা বললেন। বর্ণনাকারী হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেন নিজের ঘটনা। সহিহ মুসলিম শরীফের 2208 নম্বর হাদিস। عن زينب امرأة عبد الله رضي الله تعالى عنهما قالت قال رسول الله صلى الله عليه وسلم تصدقنا يا معشر النساء ولو من حليكن। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আব্দুল্লাহর স্ত্রী যায়নাব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ও মহিলারা, তোমরা বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি দান করো। ওয়ালাউ মিন হুলিকুন্না, যদিও তোমাদের অলংকারাদি থেকেও হলেও, যদি তোমাদের হাতে টাকা পয়সা না থাকে তাহলে তোমাদের যে অলংকারাদি আছে এই অলংকারাদি হয়তো বিক্রি করে দান করো, না হয়তো সরাসরি অলংকারে থেকে কিছু কিছু দান করো। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত ফারাজাতু ইলা আবদিল্লাহি ফাকুলতু ইন্নাকা রাজুলুন খাফীফু যাতিল ইয়াদি ওয়া ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আমারানা বিস সাদাকা। তিনি বলেন, আমার স্বামী আব্দুল্লাহর কাছে গেলাম, গিয়া বললাম, ও গো স্বামী, আল্লাহর হাবিব বলেছেন দান করার জন্যে। আপনি তো গরীব, আপনি নবীজির দরবারে গিয়ে জিজ্ঞাসা করুন, ফাতিহি ফাসআলহু ফাইন কানা যালিকা ইয়াজজি আন্নি ওয়া ইল্লা সারাফতুহা ইলা গায়রিকুম। সেই দানটা আমি যদি আপনাকে করি তাহলে সেটা দান হিসাবে কবুল হবে কিনা, দান হিসাবে গ্রহণ হবে কিনা। আর যদি দান হিসাবে না হয় তাহলে আমি অন্য কোথাও দান করে দেব। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় আমার স্বামী আমাকে বলে, আমি যেতে পারবো না, বরঞ্চ তুমি যাও, রাসূলের কাছ থেকে গিয়ে এই মাসলাটা জেনে আসো। তিনি বলেন, ফান্তালাকতু ফাইযা ইমরাআতুন মিনাল আনসার বিবাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজাতুহা। তিনি বলেন, আমি তখন রাসূলের দরবারে গেলাম। রাসূলের দরবারে গিয়ে দেখি রাসূলের হুজরা শরীফের সামনে
আরেকজন আনসারী গোত্রের মহিলা দাঁড়িয়ে আছে। আমি যেই মাসালার ব্যাপারে গেলাম ওই মাসালা জানার জন্য, একই মাসালা জানার জন্য এই মহিলা আসলো। আমরা দুজন দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কারণ কে কদ উলকিয়াত আলাইহিল মাহাবা, দাঁড়িয়েছিলাম এই কারণে রাসূল হলেন অত্যন্ত সম্মানের, মর্যাদার অধিকারী, ব্যক্তিত্বের অধিকারী। তিনি প্রভাবশালী এবং অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী। এই জন্য আমরা অপেক্ষা করছিলাম কখন রাসূল আমাদেরকে ডাক দিবেন, অথবা ভিতর থেকে কেউ বাহিরে আসলে তার মাধ্যমে মাসালা জানবো। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন। فقلنا له ائت رسول الله صلى الله عليه وسلم أن امرأتين بالباب تسألانك। এমন সময় বেলাল বের হলো। বেলাল বের হলে তাকে বললাম, আপনি রাসূলের দরবারে যান, গিয়ে বলেন দুইজন মহিলা আপনার দরজার সামনে দাঁড়ানো আছে, তারা আপনার কাছ থেকে মাসালা জানতে চায়। আতাজিস সাদাকাতু আনহুমা আলা আজওয়াজিহিমা ওয়া আলা আইতামিন ফি হুজুরিহিমা। অগণবির জায়গা জিজ্ঞাসা করো নবী, যে আপনি যে দানের কথা বলছেন সেই দানটা যদি তারা স্ত্রীরা নিজের স্বামীদেরকে দান করে, তার ঘরে যে এতিম লালিত পালিত হচ্ছে ওই এতিমদেরকে যদি দান করে তাহলে সেটা দান হবে কিনা, এই মাসলাটাকে রাসূলকে জিজ্ঞাসা করুন। ওয়ালা তুখবিরহুমান নাহনু, ও বেলাল আমাদের দুইজন মহিলার পরিচয় রাসূলের কাছ থেকে নিজের পক্ষ থেকে বলবেন না। قال فدخل بلال على رسول الله صلى الله عليه وسلم فسأله فقال له رسول الله صلى الله عليه وسلم من هما। বেলাল ভিতরে গেলেন, ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলেন, নবীজি দুইজন মহিলা আসছে আপনার কাছ থেকে মাসালা জানার জন্য। নবীজি বললেন, ওই দুই মহিলা কারা? এমন সময় বেলাল বলেন, ইমরাআতুন মিনাল আনসার ওয়া যায়নাব। নবীজি একজন হলো আনসারী গোত্রের মহিলা, আরেকজন হলো যায়নাব। আল্লাহর হাবিব পাল্টা প্রশ্ন করলেন, আইয়ুজ যায়ানিব, কোন যায়নাব? এমন সময় বলেন, ক্বালা ইমরাতু আবদিল্লাহ। নবীজি আব্দুল্লাহর স্ত্রী যায়নাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুমা আজরান, আজরুল করাবাতি ওয়া আজরুস সাদাকা। ও বেলাল, দুজন মহিলাদেরকে গিয়ে বলো তারা যদি নিজের স্বামীদেরকে দান করে তাহলে তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। এক গুণ সওয়াব হলো তার স্বামী সবচেয়ে নিকটতম আত্মীয়, ওই নিকটতম আত্মীয়ের সাথে সৎ ব্যবহার করার কারণে, তাকে সহযোগিতা করার কারণে, এই জন্য সহযোগিতা করার কারণে এক গুণ সওয়াব পাবে। আরেক গুণ হলো দানের সওয়াব, তাহলে সে দুই গুণ সওয়াব পাবে। বাহিরে দান করলে যে সওয়াব হবে এর চেয়ে ডাবল সওয়াব হবে তার স্বামীকে সহযোগিতা করলে। তাহলে এখান থেকে আমরা যে মেসেজটা পাই সেটা হলো, স্ত্রীরা যদি আর্থিক দিক দিয়ে সবল হয়, জয়নব যেহেতু সবল ছিলেন, মোটামুটি ছিলেন, দান, আর স্বামী যেহেতু দুর্বল, এই জন্য নিজের স্ত্রী তার স্বামীকে দান করলেন। রাসূল কি বললেন? বাহিরে দান করাচ্ছে, তোমার স্বামীকে যদি দান করো, তোমার স্বামীকে যদি সহযোগিতা করো তাহলে তোমার দ্বিগুণ সওয়াব হবে। এক গুণ তোমার নিকটতম আত্মীয়কে সহযোগিতা করার জন্য। কারণ যে আমার সারা জীবনের সুখে দুঃখের সাথী, তাকে সহযোগিতা করব না তো করব কাকে? তাই না? তার সাথে যদি আমি সৎ ব্যবহার না করি, তাকে যদি আমি সহযোগিতা না করে, বাহিরের মানুষকে পেট ভরায় আমার লাভ আছে? বলেন। কিন্তু দেখবেন অনেক মানুষ আছে নিজের স্বামীরা সহযোগিতা করতে রাজি না, বাহিরে পেট ভরাইতে রাজি। এরকম লোক আছে নাকি নাই? বহুত। তবে মনে রাখতে হবে, এই যে দান বা এই যে আপনি তাকে সহযোগিতা করবেন, আবার কোন সময় ঝগড়া লাগলে আবার খোঁটা দিয়েন না, এমনটা করা যাবে না। খোঁটা দেওয়া যাবে না। যদি এই অভ্যাস থাকে যে কথায় কথায় খোঁটা দেয়, এ ধরনের মহিলা আছে না? হ্যাঁ, আছে। কিছু হলেই হ্যাঁ আমার সাথে বাঁধলো, মনে নাই? আব্বা আমার তোমার এইটা দিছে, ওইটা দিছে, আম্মা তোমার এইটা দিছে, ওইটা দিছে, আমি তোমার এইটা ওইটা কত কিছু দিলাম, আবার আমার উপরে গলা উঁচু করে কথা বলো। এ ধরনের আছে নাকি নাই?
এই ধরনের কথা যদি বলেন তো সব শেষ। এই ধরনের কথা বললে সব শেষ। আমি দুইটা, একটা শুধু আয়াত থেকে বলবো আর একটা হলো হাদিস থেকে বলেই এরপরে 11 নম্বর হকে যাব। আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল বাকারার 274 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও পৃথিবীর মানুষ, তোমরা যে দান করবা, অনুগ্রহ করবা, এই অনুগ্রহ করার পরে তোমরা এটাকে, তার অনুগ্রহটাকে কষ্ট দিয়া অথবা অনুগ্রহের কথা প্রকাশ করিয়া অথবা তাকে খুঁটা দিয়া তাকে কষ্ট দিবা না, অনুগ্রহ থেকে তোমরা এই দানকে নষ্ট করবা না। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ এমন খুঁজে পাওয়া যাবে, অনেক মানুষ এমন খুঁজে পাওয়া যাবে যে পরিবারের বড় হওয়ার কারণে অথবা চেয়ারম্যান মেম্বার হওয়ার কারণে অথবা সমাজের কিছু ধনী লোক হওয়ার কারণে গরিব মানুষ অথবা তার অধীনে যারা থাকে তাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করলো, তার বিপদের সময় একটু হাত বাড়াইলো, পরবর্তীতে তাকে খাটো করে কথা বলে। এই ধরনের লোক আছে নাকি নাই? এখন দূরের কথা কি বলবা, এখন তো ঘরের ভিতরেই ঢুকছে। কোনো ভাই যদি আরেক বা তার আপন ভাইয়ের যদি কোনো বিপদের সময় পাশে দাঁড়ায়, দেখবেন 2 দিন পরে তাকে হ্যাঁ পণ্য করে কথা বলে, হ্যাঁ আজকে আমার উপরে কথা বলে, ওই দিন তো তাকে আমি দেখছিলাম, তার সময় যদি আমি না দাঁড়াইতাম তাহলে তো আজকের এই দিন হইতো না, আজকে লেখাপড়ে এই পর্যন্ত বড় হইতে পারতো না, আজকে এই করতে পারতো না, সেই করতে পারতো না। এই ধরনের খোঁটা দেয় কিনা? সমাজে বলে বলে বেড়ায় যে আমি এই করছি, আমি সেই করছি তার জন্যে, এই ধরনের কথা বলে কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এমনটা ভুলেও তোমরা বলবা না। যদি বলো তাহলে তোমাদের 4টা ক্ষতি আছে। কয়টা ক্ষতি? 4টা। আল্লাহ সুবহানাহু তাআলা 1 নম্বর ক্ষতির কথা বলেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস। যারা পরবর্তীতে খোঁটা দেয় তারা হলো লোক দেখানো ইবাদত করনেওয়ালা ব্যক্তির ন্যায়। যারা লোক দেখানোর জন্য দান করে, দেখবেন অনেক মানুষ বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দান করে মানুষের সামনে, আবার বলে আমি অমুক জায়গাত অত টাকা দান করছি, তমুক জায়গাত তত টাকা দান করছি, আর ভিতরে তার মনে মনে নিয়ত হলো মানুষ আমাকে দানবীর বলবে, আহারে লোকটা কত না ভালো মানুষ, অত জায়গা দান করছে, এই করছে সেই করছে। এই ধরনের মনোভাব করনে ওয়ালা ব্যক্তির নেই তুমি নিজেও হয়ে যাইবা। 2 নম্বর তোমার ক্ষতি, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, যারা দান করে খোঁটা দেয় এরা আল্লাহর উপরে বিশ্বাস করে না, এরা আখিরাতের উপরে বিশ্বাস করে না, এরা আল্লাহর উপরে ঈমান আনে নাই, আখিরাতের উপরে ঈমান আনে নাই। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে সে কখনোই খোঁটা দিতে পারে না। এটা হলো মুনাফিকদের চরিত্র। তাফসীরুল কোরআনুল আযীমের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা এটা কেন বললেন যে তারা ঈমান আনে নাই, অর্থাৎ মুনাফিকরা মুখে মুখে বলে ঈমান আনছে কিন্তু ভিতরে আসলে ঈমান আনে নাই। মুনাফিকরা খোঁটা দেয়, মুমিন, প্রকৃত মুমিন কোনো সময় খোঁটা দিতে পারে না। এই জন্য একজন পাক্কা নারী সে যদি ঈমানদার হতে চায়, পূর্ণাঙ্গ যদি ঈমানদার হতে চায়, মুনাফিকদের কাতার থেকে নাম যদি কাটাইতে চায়, তাহলে কোনো সময় অনুগ্রহ করে স্বামীকে খোঁটা দিতে পারে না, স্বামীকে খোঁটা দিতে পারে না। আপনি আর আমি, আপনার আমার জায়গা থেকে যত মানুষকে অনুগ্রহ করব, দয়া করব, বিপদের সময় পাশে দাঁড়াবো, পরবর্তীতে খোঁটা দিতে পারবো না, যারাই খোঁটা দেবে এরাই মুনাফিকদের কাতারে তার নাম লিস্ট হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন, এরা হলো মুনাফিক, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরা মুনাফিক, কারণ একজন প্রকৃত ঈমানদার সে অনুগ্রহ করে, দয়া করে, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাওয়ার জন্যে, মানুষের কাছ থেকে পাওয়ার জন্য নয়, আখিরাতের প্রতিদান পাবে এজন্য সে অনুগ্রহ করে, দয়া করে। কিন্তু যে ব্যক্তি দয়া করে আবার খোঁটা দিল, সে কখনোই আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান আনতে পারে নাই। এই জন্য আপনার আমি যদি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাই তাহলে খোঁটা দেওয়া যাবে না, যদি দেই তাহলে মুনাফিকদের কাতারে নাম চলে যাবে। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। 3 নম্বর ক্ষতি হলো, এরা হলো ওই সমস্ত পাথরের ন্যায় যেই পাথর ধুলাবালিতে একদম ঢেকে গিয়েছে, কোথাও আর খালি নাই, উপরে নিচে চতুর্দিকে ধুলা আর ধুলা,
কিন্তু হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে ওই পাথর থেকে ধুলাগুলো সরতে সরতে এক সময় ধুলাবিহীন হয়ে গেল। এই পাথরের গায়ে আর কোনো ধুলা নাই, একদম স্বচ্ছ পরিচ্ছন্ন একটি পাথর হয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, দান করে যারা খুঁটা দেয় তারা হলো পাথর নেই, অর্থাৎ দান করার কারণে তার আমল নামায় যে সওয়াব হয়েছিল, খুঁটা দেওয়ার কারণে ওই সওয়াবগুলো কাটতে কাটতে এক সময় ওই পাথরের নেই, তার খাতাটা সওয়াববিহীন হয়ে যায়। এই জন্য পাথর বৃষ্টি হলে যেরকম বালুটা সরে যায়, খুঁটা দেওয়ার কারণে দানের সওয়াবটাও এরকম সরে যায়, তার আর সওয়াব আর থাকে না। 4 নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এর বিনিময় পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সে বিনিময় পাবে না। এজন্য অনুগ্রহ করব, দয়া করব, দান করব, কিন্তু পরক্ষণে কখনো তাকে খোঁটা দেওয়া যাবে না। এবার আসুন রাসূল কি বলছেন, একটা শুধু হাদিস বলবো, হাদিস বলেই আমরা 11 নম্বর আলোচনায় চলে যাব। সহিহ মুসলিম শরীফের 194 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 প্রকার ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না। 3 প্রকার ব্যক্তির দিকে 3 প্রকার ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না। 3 নাম্বার, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহগুলোকে মাফ করাইয়া পবিত্র করানো হবে না, তাদের গুনার বোঝা তাদের কাঁধে থাকবে। 4 নাম্বার রাসূল বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, বরঞ্চ তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকরাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন। আবু যার বলেন, এই কথাটা রাসূল 3 বার বললেন। আমি তখন রাসূলকে বললাম, ক্বালা আবু যাররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, যার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবে না, যার দিকে আল্লাহ তাআলা তাকাবেও না, যাকে পবিত্র করবে না, বরং আযাবের মধ্যে গ্রেফতার করবে, এই ব্যক্তি তো নির্ঘাত সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। রাসূল তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন 3 প্রকার ব্যক্তি। 1 নাম্বার হলো আল মুসবিল। 1 নাম্বার রাসূল বলেন, আল মুসবিল, যেই সকল মানুষ, যেই সকল পুরুষেরা তারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে লুঙ্গি পরে, টাকনুর নিচে প্যান্ট পরে, আছে নাকি নাই? টাকনুর নিচে যেই সমস্ত মুসলমান যুবকেরা, মুসলমান পুরুষেরা কাপড় পরে, কিয়ামতের ময়দানে তাদেরকে 4টা শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার রাসূল বলেন, ওয়াল মান্নানু, যারা দান করে খুঁটা দেয়, কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি, এই 3টা শাস্তি দেওয়া, 4টা শাস্তি দেওয়া হবে। 3 নাম্বার রাসূল বলেন, ওয়াল মুনাফিকু সিলআতু বিহালফিল কাযিব, যেই সকল ব্যবসায়ীরা মিথ্যা কসম খায়া পণ্য বিক্রি করে। এই 3 প্রকার ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকাবেও না, কথাও বলবে না, পবিত্রও করবে না, বরং আযাবের মধ্যে গ্রেফতার করবে। তবে এই 3 প্রকার ভিতরে যেটা আমি বলতেছিলাম সেটা হলো দান করে যারা খোঁটা দেয়। এর জন্য আমরা, হ্যাঁ, স্বামীকে আমরা অনুগ্রহ করব, স্বামীর উপরে আমরা অনেক সময় যদি দুর্বল থাকি, আমি যদি সবল থাকি, তাহলে তার উপরে আমি দয়া করব, সৎ ব্যবহার করব, তাকে সহযোগিতা করব, কিন্তু কোনো সময় খোঁটা দেওয়া যাবে না। যদি দেই তাহলে এই সকল আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে। আচ্ছা, এবার আসুন, তাহলে আমরা 10 নম্বর বুঝলাম। 11 নম্বর, 11 নম্বর হলো, যদি আলোচনাটা একটু দীর্ঘ মনে হয় আজকে শেষ করতে পারবো না, যে পর্যন্ত যাইতে পারে ইনশাআল্লাহ। এই জায়গাটা খুবই সিরিয়াস এবং এটা প্রত্যেকটা ঘরে ঘরে এই ঝামেলাগুলো এখন দেখা দিচ্ছে, দিন দিন বিশৃঙ্খলা। সেটা হলো স্বামী এবং স্বামীর পরিবারের খেদমত, বিশেষ করে শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি, স্বামীরও খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়িরও খেদমত করতে হবে। অনেকেই বলতে চায় যে কোরআন সুন্নাহ পড়ে তো আমরা কোথাও পাইলাম না যে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। এরকম একটা আওয়াজ মাঝে মধ্যে বেশি ওঠে কিনা?
আমি অত্যন্ত লজ্জার সহিত, অত্যন্ত মনে ভারাক্রান্ত দিল নিয়ে কথাটা বলতে হচ্ছে যে দেখা যায় মানুষ দিন শিখে দিনের পথে আসার জন্য, মাদ্রাসায় লেখাপড়া করে দিনের পথে আসার জন্য, কিন্তু আমি এই সবকটা বা এই কথাটা পাই মহিলা মাদ্রাসার ছাত্রীদের কাছ থেকে, বা যারা মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে। এমনটা শোনা যায় যে আমরা তো হাদিস পড়ছি, কোথাও তো পাইলাম না যে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। এই ধরনের তারা একটা কথা বলে। যারা এই ধরনের কথা বলেন তাদেরকে আমি সূরাতুল ফুরকানের 54 নম্বর আয়াত এবং নবীজির অসংখ্য হাদিস মুবারক থেকে কতগুলো হাদিস বলবো, পরে আপনারা বিবেচনা করে বলবেন, সুস্থ মস্তিষ্কের জ্ঞানে বলবেন যে স্বামীর শ্বশুর শাশুড়ির খেদমত করা ইসলামে আছে নাকি নাই। সূরাতুল ফুরকান আয়াত নম্বর 54, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব তো তিনি এমন একজন রব যিনি সূক্ষ্ম পানি হতে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করতে গিয়া কাউকে নারী আর কাউকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজআলাহু নাসাবা, বংশীয় সম্বন্ধ সৃষ্টি করেছেন। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, মামা খালু, চাচা চাচি ইত্যাদি যত ধরনের আত্মীয় আছে সকল আত্মীয় সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসহিরা, কিছুদিন যাওয়ার পরে এই ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হওয়ার পরে আরেকটা নতুন আত্মীয়র ব্যবস্থা করে দিলাম, সেটা হলো শ্বশুর আর শাশুড়ি। আল্লাহ তাআলা বলেন, বিবাহের মাধ্যমে তোমাদের আবার দুইজন কিছু আত্মীয়, কিছু নতুন আত্মীয়র সম্বন্ধ সৃষ্টি করলাম, সেটা হলো শ্বশুর শাশুড়ি ইত্যাদি অন্যান্য আত্মীয় স্বজন। বিবাহে করার পরে যে নতুন কতগুলো আত্মীয় হয়, ওই আত্মীয়গুলোকে আল্লাহ তাআলা বলেন সহিরা। আমি বিবাহের বৈবাহিক বন্ধনের মাধ্যমে এই নতুন আত্মীয়র সম্পর্ক সৃষ্টি করলাম। এবারে আত্মীয় সম্পর্ক সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কি হুকুম, এবারে যাই সূরাতুর রা'দের 25 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুতুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ওয়াদাকে লঙ্ঘন করে, وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ। আল্লাহ তাআলার হুকুম যে ছিল আত্মীয়তার বন্ধনটাকে শক্ত করে ধরে রাখা, এই শক্তর বন্ধনটাকে যারা ছিন্ন করলো এবং সমাজের ভিতরে, পরিবারের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, ঝগড়া ফাসাদ সৃষ্টি করলো, আমি আল্লাহর বিধান হলো এই সম্পর্কটাকে তারা সুন্দর করে ধরে রাখবে, মজবুত করে ধরে রাখবে। কিন্তু যারা আমি আল্লাহর এই বিধানটাকে লঙ্ঘন করে সম্পর্কটাকে ছিন্ন করলো, ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করলো, ঝগড়া ফাসাদ সৃষ্টি করলো, এদের উপরে আমি আল্লাহর লানত, উলাইকা লা'নাহুম উলাইকা লাহুমুল লা'না, এদের উপরে আমি আল্লাহর লানত, অভিশাপ, ওয়ালাহুম সুউদ দার, এদের জন্য রয়েছে নিকৃষ্ট জাহান্নাম তাদের ঠিকানা। এবার এই দুইটা আয়াত থেকে যে জিনিসটা বুঝলাম, নতুন আত্মীয়ের সম্পর্ক মানে কি বুঝাইলেন বলেন তো? শ্বশুর শাশুড়ি। এবার আপনি যদি প্রমাণ চান, তাফসীরুল কোরআনুল আযীম 6 নম্বর খণ্ডের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে খুঁজবেন, তাফসীরে নূরুস সাকালাইনে যাইবেন, তাফসীরে মনিরে যাবেন, এইভাবে আর যত ধরনের তাফসীর আছে আপনি খুঁজে দেখবেন এই আয়াতের ব্যাখ্যায়। শুধু এই আয়াতের ব্যাখ্যাটাই ভালো করে দেখলেই বুঝে আসবে। নতুন আত্মীয় বলতে শ্বশুর শাশুড়ি ইত্যাদি, নতুন আত্মীয় বলতে শ্বশুর শাশুড়ি ইত্যাদি। বিবাহের মাধ্যমে যে নতুনগুলো আত্মীয় হয়, আরো কতগুলো আত্মীয় হয় না? শুধু মেইন দুইটা জায়গা বললাম, শ্বশুর আর শাশুড়ি, এর অধীনে তো আরো আত্মীয় আছে। এবার এই আত্মীয়ের সম্পর্কে সূরা রা'দে আল্লাহ তাআলা কি বললেন? সম্পর্কটাকে ধরে রাখার জন্য, তাই না? মজবুত করে ধরে রাখার জন্য। যারা ধরে রাখবে না, ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদের উপরে আল্লাহর অভিশাপ, লানত, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আচ্ছা, সম্পর্ক ধরে রাখা মানে কি আলাদা হওয়া? কথা বলুন। সম্পর্ককে মজবুত করে ধরে রাখা মানে বিবাহের পরে স্বামী নিয়ে আলাদা হয়ে যাওয়া?
বাবা মার দেখাশোনা না করা, হ্যাঁ, ঘরে যে অন্যান্য তার আত্মীয় স্বজন আছে, এই যে স্বামীর তার ভাই আছে, বোন আছে, বাবা মা আছে, আরো যে আত্মীয় স্বজন আছে, তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার নাম কি আত্মীয়তার বন্ধন ধরে রাখা? নাকি সবার সাথে মিলেমিশে থাকার নাম আত্মীয়তার বন্ধন ধরে রাখা? তাহলে এই দুই আয়াতের মাধ্যমে কি প্রমাণ হয়? খেদমত ছাইরা দেওয়া না খেদমত করা? হ্যাঁ, এবার খেদমত করলে না তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে না আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক থাকবে, তাই না? এবার যান রসুল কি বলছেন দেখেন। জামিউত তিরমিজি, কিতাবের নাম তিরমিজি, হাদিস নম্বর 1979। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال تعلموا من أنسابكم ما تصلون به أرحامكم। তোমরা বংশীয় যে আত্মীয়তার সম্পর্ক যে আছে এই সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করো। কে তোমার কি আত্মীয় লাগে, কারা কারা তোমার আত্মীয় কোথায় আছে, সম্পর্কে তোমার কি লাগে, তাদের সাথে কি রূপ ব্যবহার করবা, এই সম্পর্কে জ্ঞান তোমরা অর্জন করো। মা তাসিলুনা বিহি আরহামাকুম, কেন জ্ঞান অর্জন করবা? যাতে করে আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখা যায়। আল্লাহর নবী কি বললেন? এই সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করবা। কেন জ্ঞান অর্জন করবা? যাতে করে সম্পর্কটাকে বজায় রাখা যায়, এই আত্মীয়তার বন্ধনটাকে শক্ত করে ধরে রাখা যায়। আল্লাহ রসুল বলেন, ফাইন্না সিলাতার রাহিমি মাহাব্বাতুন ফিল আহাল, এই সম্পর্ক ধরে রাখার কারণে, এই আত্মীয়তার বন্ধনটাকে বজায় রাখার কারণে একজনের প্রতি আরেকজনের অন্তরের ভিতরে আন্তরিকতা সৃষ্টি হবে, মায়া মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে, সমাজে পরিবারের সুশৃঙ্খলতা ফিরে আসবে। এরপরে রসুল বলেন, মাসরাতুন ফিল মাল, এই সম্পর্কটা যদি ধরে রাখো তাহলে তোমার সম্পদের মধ্যে বরকত দিবেন কে? সম্পদ বৃদ্ধি করবেন কে? আল্লাহ রসুল বলেন, তোমার এই সম্পর্কটাকে বজায় রাখলে তোমার মালের মধ্যে, আয়ের মধ্যে বরকত দিবেন কে? 2 নাম্বার রসুল বলেন, মান সাআতুন ফিল আসার, তোমার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। তাহলে কি পাইলাম এই হাদিসের ভিতরে? রসুল বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্কে জ্ঞান অর্জন করো, যাতে করে তোমরা এই সম্পর্কটাকে শক্ত করে ধরে রাখতে পারো। ধরে রাখলে একজনের প্রতি আরেকজনের অন্তরে আন্তরিকতা সৃষ্টি হবে, মায়া মোহাব্বত সৃষ্টি হবে। এই মায়া মোহাব্বত সৃষ্টি হওয়ার কারণে তোমার মালের মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার হায়াতের মধ্যে বরকত দিবে। তাহলে এখান থেকে, ওই হাদিস থেকে আমরা কি পাইলাম বলেন তো? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নাকি বন্ধনকে শক্ত করে ধরা? কথা বলুন। তাহলে আর ধরে রাখলে কি হবে? 2টা জিনিস ফায়দা হবে। কয়টা? এই হাদিসে 2টা, সামনে আরো আছে। এই হাদিসে কয়টা পাইলাম? 2টা। একটা হলো মাল বাড়বে, আয়ু বাড়বে। তাহলে যারা বিচ্ছিন্ন হইতে চান, বিবাহের পরে আলাদা হইতে চান, যে সকল নারীরা আলাদা হইতে চায়, হিসাব করে দেখেন, আপনার মালের মধ্যে বরকত হোক, এটা সে চায় না। এটা সে, কথা বলুন না কেন? রসুল কি বলতেন? সম্পর্ক ধরে রাখলে মালের মধ্যে বরকত হবে, সম্পর্ক ছিন্ন করলে কামের মধ্যে বরকত কমে যাবে। কামের মধ্যে কি হয়ে যাবে? বরকত কমে যাবে, আয় রোজগার তার কম হবে। তাহলে যে সকল নারীরা আপনাকে এই ধরনের বুদ্ধি দেয়, আহারে আমাদের তো সামনে ভবিষ্যৎ আছে, দেখবেন কি কুবুদ্ধিগুলো দেয়, আবার এই ধরনের কুবুদ্ধি দেনওয়ালা পাশের বাড়ি কিছু লোকও থাকে। কথা বলুন। হ্যাঁ, পাশের বাড়ি কিছু লোক থাকে, এই আরে তুমি বিয়ে হয়ে আইছো কয়দিন হয়েছে, আমরা তো এই এলাকাটা চিনি, এই পরিবারের অবস্থাটা আমরা জানি, বিয়ে হয়ে আসছো, আলাদা হও। এই পরিবারে তার বাবা মা আছে, তার এই তোমার স্বামীর ভাই, তোমার দেবর আছে, তোমার ননাস আছে, তোমার ননদ আছে, বাসর আছে। এদের পিছনে খরচ করলে তোমাদের সামনে যে ভবিষ্যৎ আছে, সন্তানাদি যে হবে, তাদের ভবিষ্যৎ কি করবা? তাদের ভবিষ্যৎ কি করবা? এখনো সময় আছে, তাড়াতাড়ি আলাদা হও, সামনে ভবিষ্যৎ করা লাগবে না? কথা বলো না। এই ধরনের কুযুক্তি দেনেওয়ালা মানুষ নামে শয়তান আছে নাকি নাই?
কথা বলুন, এই ধরনের কুবুদ্ধি দেনেওয়ালা মানুষ নামে শয়তান আছে নাকি নাই? হ্যাঁ, প্রত্যেক সমাজই তো আছে। হ্যাঁ, আচ্ছা, ঘরে ঘরেই আছে, তাই না? আমি আশ্চর্য হই, এখন মানুষ, আগে তো ভাবতাম যে পাশের বাড়ির লোকেরা এই পৃথক হওয়ার জন্য এই বুদ্ধিগুলো দেয়, এখন দেখি সন্তান হইয়া বাবা মাকে বিচ্ছিন্ন করার জন্য কুবুদ্ধি দেয়। ভাই ভাইকে বুদ্ধি দেয়, এই আলাদা হোক। ভাই ভাইকে বুদ্ধি দেয়, এই ধরনের কুবুদ্ধি দেয়। বড় ভাই ছোট ভাইকে বুদ্ধি দেয়, এই তাড়াতাড়ি আলাদা হ, যদি সংসার গুছাইতে চাস, তোর ভবিষ্যৎ কামাই করতে চাস, সময় এখনো আছে, তাড়াতাড়ি আলাদা হ। আছে নাকি নাই? হ্যাঁ, তাহলে যারা এই ধরনের কুবুদ্ধি দেয়, তারা কি চায় আপনি পৃথিবীতে বেশি দিন বাঁচতে, না তাড়াতাড়ি মরতে? তাহলে আপনি পৃথিবীতে ভালো থাকুন, বেশি দিন থাকুন, এটা সে চায় না। কথা বলুন না কেন? হ্যাঁ, কারণ আপনি যদি সম্পর্ক ধরে রাখেন, পৃথিবীতে আপনি ভালো থাকতে পারবেন এবং বেশি দিন টিকে থাকতে পারবেন। এর বাস্তব প্রমাণ আপনি আমাকে একটা এমন প্রমাণ দেখান তো, যে বাবা মার কাছ থেকে সন্তান এই যে এই ধরনের কুবুদ্ধি পায় আলাদা হয়েছে, পৃথক হয়েছে, পৃথক হওয়ার পরে সম্মানের সহিত পৃথিবীতে আছে, আমার দেখান তো, দেখাইতে পারবেন? হ্যাঁ, আলাদা হয়েছে, হ্যাঁ, হয়তো টাকা পয়সা কামাই করছে, কথা বলুন, টাকা পয়সা কামাই করছে, কিন্তু দেখবেন শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা এমন কতগুলো বিপদে পালাবে, আর হয়তো এমন রূপ দিবে যা সব শেষ। আর যারা আলাদা হয়, বাবা মার কাছ থেকে আলাদা হয়, এরা দেখবেন বউরাতে সকালে একবার ঝাড়ুর বাড়ি খায়, বিকালে আর একবার জুতার বাড়ি খায়। আছে নাকি নাই? কথা বলেন না কেন? আছে নাকি নাই? তাহলে আপনার সম্মানটা রইল কই? আপনার স্ত্রী যদি আপনাকে না মানে, আপনার স্ত্রী যদি সারাদিন বক বক করে আপনার সাথে, তাহলে আপনার সম্মানটা রইল কই? আপনি যে একজন স্বামী, আপনি যে একজন পুরুষ, এই পুরুষত্বটা আপনার রইল কোথায়? আপনি তো তার কুবুদ্ধি পায়া, কান পরা পায়া আলাদা হইলেন, সামনে ভবিষ্যৎ করবেন। কি ভবিষ্যৎটা করছেন? কি ভবিষ্যৎটা আপনি করলেন বলেন? করতে পারছেন কোনো কিছু? আমি আর একটা হাদিস বলি, আলোচনা শেষ করে দিচ্ছি। এই চারটা গুণ যদি প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে যদি অর্জন করতে পারে, তাহলে এই ব্যক্তির, এই পরিবার, এই সমাজ সুশৃঙ্খলা হয়ে যাবে, শান্তি জিনিস ফিরে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জামিউত তিরমিজির ভিতরে আনছেন, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, না, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ওয়া ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, যেই পরিবারে ছোটদেরকে, যেই ব্যক্তি তার ছোটদেরকে স্নেহ করে না, দয়া করে না, মমতা দেখায় না, ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা, বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না। এখন সম্মান করা মানে কি? তাকে আলাদা করে দেওয়া, এর নাম সম্মান করা? কথা বলুন, আলাদা করে দেওয়ার নাম সম্মান? হ্যাঁ, নাকি একসাথে থেকে ওই বড় যারা আছে, বড় বলতে বাবা মা ছোট না বড়? কথা বলুন, বাবা মা বড় না ছোট? বড়। এবং তাদেরকে সম্মান করা মানে তাদের সাথে থাকা, তাদের দিক নির্দেশনা মানা, তাদের কথাগুলো শোনা, মানা, তার নামই তো সম্মান করা। 2 নাম্বার 3 নাম্বার বলেন, ওয়ায়া'মুরু বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ করে না, ওয়ায়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় না। সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে ফিরায় না, এরা আমার উম্মত না, এরা আমার কি না? উম্মত না। তাহলে যারা, ধরেন আপনি আবার পরিবারের একজন সদস্য, আপনি পরিবারের সদস্য থেকে আপনার বড়ও আছে, ছোটও আছে, আছে নাকি নাই? আপনার বড়দেরকে আপনি সম্মান করলেন না, আপনার ছোটদেরকে আপনি স্নেহ করলেন না, আপনি পরিবার থেকে সৎ কাজের আদেশ করলেন না, অর্থাৎ দেখলেন বিশৃঙ্খলা হইতেছে, যেগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে, যেগুলো গুনাহের কাজ। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? কথা বলুন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ?
গুনাহের কাজ, আপনি সৎ কাজের আদেশ করলেন না, যখন এই বিচ্ছিন্ন করতেছে তখন আপনি এই জায়গাতে কি কি তার সম্পর্ক ধরে কিভাবে রাখবে, সম্পর্কটা কিভাবে ধরে রাখবে এবং ধরে রাখলে কি কি ফায়দা হবে, এই সম্পর্কে আপনি তাকে বললেন না, আদেশ করলেন না, জ্ঞান দিলেন না। এবং যখন সে গুনাহের কাজে সম্পর্ক ছিন্নই করে ফেলতেছে, আপনি তার এখান থেকে বাঁচানোর জন্য তাকে নিষেধ করলেন না। আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন করে ফেললে কি কি ক্ষতি হবে এ সম্পর্কে তাকে জানালেন না। তাহলে আপনি কি একজন আদর্শ মানুষ? আপনি একজন মুমিন হতে পারলেন না। রাসূল বললেন, যাদের ভিতরে 4টা গুণ নাই, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করেন না। এবার ধরুন একজন মহিলা বিবাহ করে আসলো, বিবাহের মাধ্যমে আসার পরে এই পরিবারে তার ছোট বড় আছে নাকি নাই? কথা বলুন, তার বড় ছোট আছে নাকি নাই? এবং স্নেহ আর সম্মান কি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নাম, নাকি থেকে তাদের দেখাশোনা করা, পরিবার সবাইকে গুছিয়ে নিয়ে চলার নাম স্নেহ আর সম্মান? কথা বলুন, তাই না? হ্যাঁ। এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নিজেরই তো কাজ ছিল, যখন দেখবে না সম্পর্ক দিন দিন ছিন্ন হচ্ছে, তখন সম্পর্কটা সুন্দর করে গড়ায় রাখবে, এটাই তো তার কাজ ছিল, তাই না? এবার যদি কোনো নারী যদি এই কাজগুলো করে, তার স্বামী নিয়ে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করে, এটা তো সব পরিবারই হইতেছে, তাই না? সব পরিবারে যারা এই পরিকল্পনাটা করেছে, আল্লাহর রসুলের হাদিসের ভাষায় তারা কি আল্লাহর রসুলের উম্মত? কথা বলুন, তারা কি উম্মত? রসুল বলেন, লাইসা মিন্না, আর আমার উম্মত নয়। এই জন্য আপনার আমি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, রসুলের একজন খাঁটি অনুসারী হতে চাই, খাঁটি একজন মুমিন হতে চাই, আল্লাহর আদালতে খালেস একজন বান্দা হতে চাই, এই 4টা গুণের অধিকারী হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এবার বুঝুন, আপনি যদি আপনার স্বামীর এবং স্বামীর বাবা মা, শ্বশুর শাশুড়ির খেদমত যদি না করেন, তাদের কাছ থেকে আলাদা হওয়ার ফন্দি করেন, চিন্তা ভাবনা করেন, এই আলাদা হওয়ার ফন্দিটা আমার ব্যক্তিগত ধারণা বা মানুষ আমার কাছে যা নালিশ বা অভিযোগ নিয়ে আসে, তাদের আকুতি মিনতি যা আমার কাছে পেশ করে, এবং বাস্তবতা, দুনিয়ার বাস্তবতায় মিলাইয়া আমি যতটুকু বুঝি, আলাদা হওয়ার পিছনে সবচেয়ে ভূমিকা যা রাখে সেটা হলো মেয়ের বাবা মা। কথা বলুন, কথাটা ঠিক না বেঠিক? হ্যাঁ, মেয়ে আলাদা হওয়ার পিছনে উস্কানিটা পায় সবচেয়ে মেয়ের মার কাছ থেকে, তাই না? মেয়ের মা বাবা যদি সঠিক থাকে, পৃথিবীর এমন কোন মেয়ে নাই যে সে আলাদা হতে পারবে। মেয়েরা স্বাভাবিক তার বাবা মার কথা বেশি শুনে, তাই না? বাবা মা ওইখান থেকে মা ফন্দি করে, এখনো আলাদা হস নাই, তাড়াতাড়ি আলাদা হ। আবার দেখবেন, আমার বুঝে আসে না এটা কোন ধরনের চরিত্র। মেয়েকে বলে কি, তাড়াতাড়ি আলাদা হ, আবার ছেলেকে বলে আলাদা হলে আমরা চলবো কি করে? তোরে বেল হয়েছে কি আলাদা হওয়া লাগে? তোরা লাল্লা ফাইল্লা বড় করছে কি আলাদা হওয়ার জন্যে? নিজের সন্তানকে, ছেলে সন্তানকে কি বলে বিবাহের পরে? নিজের পুত্রবধূকে কি বলে? হ্যাঁ, আমার সন্তান, আমার অধিকার নাই, তুমি না আলাদা হওয়ার কথা কোন সাহসে কথা বলো? কি অধিকার আছে তোমাকে এখানে কথা বলার? কিন্তু মেয়েকে কি বলে? তাড়াতাড়ি আলাদা হও। এমনটাই তো চলতেছে বাস্তবতা। হ্যাঁ, আবার দেখবেন, যদি জামাই তার মেয়ের কথা মতো চলে, তার কথা মতো চলে, তাহলে জামাই খুব ভালো। ছেলে যদি তার কথা মতো না চলে, তাহলে ছেলে ভালো না, ছেলে খারাপ। কাজ তো একটাই, দুজনের কাজ একটা না। হ্যাঁ, ওইদিকে জামাই আপনার মেয়ের কথা শুনছে, এদিকে আপনার ছেলে আপনার বউয়ের কথা শুনছে। দুজনের কাজ তো একটাই, বউয়ের কথাই শুনছে। দুজনে কিন্তু বউয়ের কথাই শুনতেছে। তো জামাই বউয়ের কথা শোনার কারণে জামাই ভালো হয়ে গেল, আর ছেলে বউয়ের কথা শোনার কারণে ছেলে খারাপ হয়ে গেল। এমনটা কেন? আমার জামাইটা খুব ভালো, কিন্তু পুটটা ভালো না। কেন? জামাই আমার মেয়ে যা কয় তাই শুনে, আমি যা বলি তাই মানে। পুটটা ভালো না, কে রে? বউয়ের কথা উঠে আর বয়। এমনটাই তো চলতেছে। এই প্রকৃতির স্বভাব যার ভিতরে আছে, কোনো সময় মুসলমানও হতে পারে না,
মুসলমান দুই চরিত্রওয়ালা হতে পারে না, মুসলমান এক চরিত্রওয়ালা হতে হবে। দুই চরিত্রওয়ালা এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের গুণ। প্রকৃত একজন মুমিন, প্রকৃত একজন মুসলমান কোন সময় এই ধরনের দুই চরিত্রওয়ালা হতে পারে না। যারা দুই চরিত্রওয়ালা, এই ধরনের দুই চরিত্রওয়ালা যারা আছে, এরা কোন সময় মুসলমান নয়, এরা আল্লাহ নবীর ভাষায় এরা মুনাফিক। আপনি কেন চান না? নিজের বেলা ভালোটা চান, কিন্তু অন্যের বেলা চান না কেন? আর বধূ যারা জিনারা আছেন, আপনারা কোন বিবেকে আপনার মায়ের কথা উঠেন আর বসেন? আপনি একটাবার চিন্তা করেছেন কি 10-12 বছর, 16 বছর বা 18-20 বছর আপনার বাপের বাড়িতে ছিলেন, বাকি 70-80 বছর কার বাড়িতে কাটান জিন্দগিটা? আপনার বাকি জীবনটা কে দেখে? কে দেখে? স্বামীর না? আপনার আসল বাড়ি কোথায়, বাপের বাড়ি না স্বামীর বাড়ি? একজন মেয়ের আসল বাড়ি কোথায় বলুন তো? স্বামীর বাড়ি। বিয়ের পরে বাপের বাড়ি মুসাফিরখানা, স্বামীর বাড়ি মুকিম। তো আপনি এখন যদি আপনি আলাদা হতে চান, মানলাম আপনি এখন অনেক যুক্তি খাটায় আপনি আলাদা হতে চাইবেন, আচ্ছা মানলাম। আপনি যখন বৃদ্ধ হবেন, বৃদ্ধ হবেন না, আপনাকে তো একদিন শাশুড়ি হতে হবে, তাই না? আচ্ছা, তখন যদি আপনার সন্তান আপনাকে আলাদা করে দিয়ে ভাঙ্গা একটা করে করে দিয়ে রাইখা দেয় আর ভাত কাপড় না দেয়, কেমন লাগবে? কথা বলুন, কেমন লাগবে? এটা কোনো সময় পছন্দ করবে না। তাহলে নিজের বেলায় পছন্দ করেন না, অন্যের বেলায় পছন্দ করেন কেন? আর যাকে নিয়ে আপনি পৃথক হতে চাচ্ছেন, এই লোকটাকে গর্ভে ধারণ করেছে কে? মা। কুলে পিঠে করে কষ্ট অর্জিত টাকা তার পিছনে ব্যয় করে লালন পালন করে বড় করেছে কে? বাবা। এই দুইজনের শ্রম যার অধিকার সবচেয়ে বেশি, তার কাছ থেকে আলাদা হওয়ার কোথায় পাইছেন এগুলো ফাইজদামি? ইসলামের বিধান এমন কোন বিধান দেখাইতে পারবে না যে স্ত্রী চায় বাবা মাকে পৃথক করে দিতে, বাবা মাকে আলাদা করে দিতে। ইসলামে এমন কোন বিধান দেখাইতে পারবে না যে জায়েজ আছে স্ত্রীর কথায় বাবা মাকে পৃথক করে দেওয়া। কিন্তু ইসলামে রাসূল এমন বিধান বলে গিয়েছে, বাবা মা যদি স্ত্রীর উপরে, স্ত্রীর ক্ষেত্রে যদি দেখে সে শরীয়তের বিধান মানে না, ঝগড়াটে কথা মানে না, শরীয়তের বিধান মানে না, বাবা মা যদি সন্তানের উপরে হুকুম জারি করে তাল্লিকাহা, তোমার স্ত্রীকে তালাক দাও, ফুকায়ে কেরামদের অক্ষমত অনুযায়ী, অধিকাংশদের ফুকায়ে কেরামদের মত হলো, তখন এই সন্তানের উপরে ওয়াজিব হয়ে যায় এই স্ত্রীকে তালাক দেওয়া। ওয়াজিব, সন্তানের উপরে তখন ওয়াজিব হয়ে যায়। আপনি কোন অধিকারে আলাদা হইতে চান? কার কাছ থেকে আলাদা হইতে চান? যে সন্তানকে এত করে কষ্ট করে লালন পালন করলো, এই সন্তানের দায়িত্ব নাই তার বাবা মার উপরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জামিআত তিরমিজির ভিতরে উল্লেখ করেছেন। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أكرم شاب شيخا من أجل سنه إلا قيض الله له عند سنه من يكرمه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যুবক অবস্থায় বৃদ্ধকে সম্মান করবে, বৃদ্ধের দেখাশোনা করবে, তাদের খেদমত করবে, তাদের সাথে সদ আচরণ করবে, এই যুবকটা যখন, এই যুবতীরা যখন বৃদ্ধ হবে, আল্লাহর নবী বলেন এই যুবক অথবা এই যুবতী যখন বৃদ্ধ হবে, তখন তার খেদমত করার জন্যে, তাকে দেখাশোনা করার জন্যে, তাকে লালন পালন করার জন্যে, সব কিছু করার জন্যে আল্লাহ তার এই বৃদ্ধ বয়সে আরেকজন যুবককে তৈরি করে দিবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে দেখেন, পরিবারের লোকদেরকে দেখেন, আপনি যখন বৃদ্ধ হবেন, শ্বশুর শাশুড়ি হবেন, অটোমেটিক আপনাকে দেখাশোনা করার জন্য, আপনার খেদমত করার জন্য, আপনাকে সম্মান করার জন্য আরেকজন ব্যক্তি তৈরি করে দিবেন কে? আল্লাহ। এখান থেকে হাদিসটা আবার উল্টান, আপনি যদি না দেখেন, আল্লাহ একই ব্যবস্থাটা আপনার বেলাও করে দিবে।
তাই না? আপনি সম্মান করবেন না, আপনি তাদেরকে দেখাশোনা করবেন না, তাদের খেদমত করবেন না, বৃদ্ধ বয়সেও আল্লাহ আপনাকে জন্য নিযুক্ত করবেন আরেকজন পুরুষকে অথবা কোনো মহিলাকে যা আপনার খেদমত করুক বা আপনার দেখাশোনা করুক। যেমনটা করবেন তেমনটা পাইবেন, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা, 2 নাম্বার, যদি আমরা তাহলে 1 নাম্বার যেটা পাইলাম, যদি আমরা সম্মান করি, তাদের দেখাশোনা করি, তাহলে বৃদ্ধ বয়সে আল্লাহ আমাদের জন্য যুবক তৈরি করে দিবেন, যুবতী তৈরি করে দিবেন আমাদেরকে দেখাশোনা করার জন্য। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, বাইহাকী এবং সুনানে আবু দাউদ শরীফের হাদিস, عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة وحامل القرآن غير الغالي فيه ولا الجافي عنه وإكرام سلطان المقسط। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি আল্লাহকে সম্মান করতে চায়, এই মানুষ তো পক্ষে সম্ভব নয় আল্লাহকে সম্মান করা, আল্লাহর খেদমত করা কোন মানুষের পক্ষে সম্ভব কি? কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেন, 3 প্রকার মানুষকে যারা খেদমত করবে, 3 প্রকার মানুষকে যারা সম্মান করবে, সে যেন আল্লাহকে সম্মান করলো, আল্লাহর খেদমত করলো। 1 নম্বর হলো যারা বৃদ্ধ অথবা বৃদ্ধাকে সম্মান করবে। বৃদ্ধার খেদমত করা মানে আল্লাহকে খেদমত করা, আল্লাহর সম্মান করা। তাহলে আল্লাহকে সম্মান করলে যেই ফজিলত আপনার আমলনামায় দেওয়া হবে, যেই সওয়াব দেওয়া হতো আপনার শ্বশুর শাশুড়িকে, এই বৃদ্ধদেরকে দেখাশোনা করার কারণে ওই আমলনামায় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। 2 নম্বর হলো হামিলুল কোরআন, কোরআনের ধারক বাহক। যে কোরআনের ধারক বাহক 2টা শর্ত হলো, 1 নম্বর, যে কোরআনের ধারক বাহকের কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ। 2 নম্বর শর্ত হলো ইসলামের বিধানকে পরিবর্তন করে না, হারামের ক্ষেত্রে মুখ বন্ধ করে থাকে না। যেটা হারাম এটা সমাজে হারামই বলে, যেটা হালাল এটাকে হালালই বলে। সমাজের দিকে তাকাইয়া, মুখের দিকে তাকাইয়া চাকরি বাঁচাইতে গিয়া মরার দাওয়াত যা হারাম এটা কয় না, এমন ব্যক্তি হলে হবে না। এমন ব্যক্তি আছে নাকি নাই? কম না বেশি? সংখ্যায় বেশি না কম? মৃত হারাম এগুলো বলতে চায় না, সময়ে সময়ে যে সমস্ত কথা বলার প্রয়োজন ওই সমস্ত কথা বলে না চাকরি টিকাইতে গিয়া। এই ধরনের লোক হলে হবে না। আল্লাহ রাসূল বলেন, কোরআনের পরিবর্তন করে না, কোরআনের বিধিবিধানকে পরিবর্তন করে না, হালালটাকে হালাল জেনে সে আমল করে এবং সমাজে হালালটাকে হালাল হিসাবে প্রচার করে, হারামটাকে হারাম হিসাবে জেনে আমল করে এবং হারামটাকে হারাম হিসাবে সমাজে যারা প্রচার করে, এমন কোরআনের ধারক বাহককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وأحب للناس ما تحب لنفسك تكن مسلما। এই কাজগুলো যদি কোনো বান্দা করে, অর্থাৎ নিজের বেলায় যেগুলো পছন্দ করে অন্যের বেলায় যদি এইগুলো পছন্দ করে, অর্থাৎ নিজেকে বৃদ্ধের বেলায় খেদমত পছন্দ করে, নিজের বাবা মাকে খেদমতের পছন্দ করে, ভাই যেন আলাদা না হয় এই চিন্তা করে। প্রত্যেকটা মেয়ে এটা চায় তার ভাই যেন তার বাবা মাকে আলাদা না করে, সেম একইটাই তার স্বামীর পরিবারের ক্ষেত্রে করবে। এই ধরনের লোক যারা হবে, অন্যের বেলায় নিজের বেলায় যা পছন্দ করে অন্যের বেলা ঠিক একই পছন্দ করবে, এমন গুণ যেই মহিলার হবে, এই মহিলা প্রকৃত খাঁটি একজন মুমিন নারী হবে। এই নারী খাঁটি একজন মুমিন নারী হবে। এবার তারপর যদি আপনি পৃথক হইতে চান, পৃথক হয়েই যান, তাহলে রাসূলের 2-3টা হাদিস বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সংক্ষেপে মুসলিম শরীফের 6413 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله। আল্লাহর নবী বলেন, আত্মীয়তার সম্পর্কের এই বন্ধনটা আল্লাহর আরশের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। ওই ঝুলন্ত অবস্থায় এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আমাকে মজবুত করে ধরে রাখবে
তুমিও তাকে মজবুত করে ধরে রাখবা। ওমান কাতআনি কাতআহুল্লাহ, আর যে ব্যক্তি পৃথক হয়ে আমার এই মজবুত বন্ধনটাকে ভেঙে দিবে, তুমি মালিক হয়ে বান্দার সাথে সকল সম্পর্ককে ছিন্ন করবা। রাসূল বলেন, যে ব্যক্তি সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ এই ব্যক্তির সাথে বান্দা আর রবের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে ছিন্ন করে ফেলবে। এই জন্য তো কপালে শান্তি নাই, তাই না? এই সমস্ত পরিবার যেখানে আছে এখানে দেখবেন শান্তি নাই। শান্তি আছে? পৃথক পরিবার যেখানে আছে এখানে শান্তি নাই, বাস্তবতায় মিলাই দেখেন। আর যে জায়গায় একসাথে চলে এই পরিবার দেখবেন শান্তি আছে। আছে নাকি নাই? 2 নাম্বার, আপনি যদি এই অবস্থায় জিন্দেগি কাটান আর এই অবস্থায় যদি আপনার মরণ হয়, ঠিকানা হবে আপনার জাহান্নাম। কোথায়? সহিহুল বুখারীর হাদিস, হাদিস নম্বর 5984, বর্ণনাকারী হযরত জুবাইর ইবনে মুতঈম। سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قاطعون। জুবাইর ইবনে মুতঈম বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করবে, এই ব্যক্তি আল্লাহর সুখের ঠিকানা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। এই ব্যক্তি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। এবার যাই লাস্ট নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদ এবং বাইহাকী শরীফের হাদিস। আপনি মহিলা ভালো করে শুনবেন, এই জায়গাটা মহিলাটাকে ক্ষেত্র করে। আপনি বহুত তাহাজ্জুদ গুজার, আপনি বহুত ইবাদত গুজার, নফল ইবাদত বন্দেগী করেন, নফল নামাজ পড়েন, এত ইবাদত মনে হয় না এলাকার আপনার মতো কেউ করে, বা পৃথিবীতে আপনার মতো ইবাদত করনেওয়ালা ব্যক্তি নাই। কিন্তু আপনার এই জবানের দ্বারা আপনার স্বামী কষ্ট পায়, আপনার এই জবানের দ্বারা আপনার শ্বশুর কষ্ট পায়, আপনার এই জবানের ব্যবহারের কারণে আপনার শাশুড়ি কষ্ট পায়, আপনার এই জবানের ব্যবহারের কারণে আপনার দেবর কষ্ট পায়, আপনার এই জবানের ব্যবহারের কারণে আপনার বাসর কষ্ট পায়, আপনার ননদ ননাস কষ্ট পায়, এক কথায় আত্মীয় স্বজন যারা আছে আপনার এই জবানের ব্যবহারের কারণে তারা কষ্ট পায়। রাসূল এই মহিলার ব্যাপারে রাসূলকে জিজ্ঞাসা করা হলো, নবীজি, এমন একজন মহিলা নফল ইবাদত বহু করে, কিন্তু তার এই আত্মীয় স্বজন, তার এই পরিবার, আশেপাশে যারা প্রতিবেশীও আছে তাদের সাথে তার আচরণ ভালো নাই, মুখের ভাষাটা তার ভালো না, সম্পর্কটা তার ভালো না। নবীজি, আপনি এই মহিলার ব্যাপারে কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা তখন বললেন, ক্বালা হিয়া ফিন্নার, এই মহিলার ঠিকানা আল্লাহর জাহান্নাম। কোথায়? কোথায়? জাহান্নাম। এবার বুঝুন, আপনি কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? এবার আপনার ইচ্ছা, আপনি কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? যদি বলেন যে না আমি জান্নাতে যাব, তাহলে পৃথক হওয়ার কোনো সুযোগ নাই, তাদেরকে দেখাশোনা বাদ দেওয়া, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আর যদি আপনি জাহান্নামে যাইতে চান, আল্লাহর জান্নাত আপনার প্রয়োজন নেই, আল্লাহর পক্ষ থেকে আপনার জিন্দেগিতে বরকত, কামায়ের বরকত, হায়াতের বরকত, সুখ শান্তি দরকার যদি না থাকে, আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার যদি না থাকে, তাহলে তো পৃথক হবেন, সম্পর্ক ছিন্ন করবেন, তাহলে তার আমার করার আর কিছু নেই। এই জন্যে বাবা মা যিনারা আছেন, আপনার সন্তানকে এই শিক্ষাটা ছোটবেলা থেকে শিক্ষা দেয়া তুলুন। আমরা বাবা মা যদি আমাদের সন্তানগুলোকে ছোটবেলা থেকে এই ধরনের শিক্ষা দিয়ে তুলতাম, তাহলে বিয়ের পরে কোনো সন্তান মুখ দিয়ে এই কথা বলার সাহস পাইতো না পৃথক হওয়ার। আর পৃথক হওয়ার পিছনে তো সবচেয়ে তো আপনারা নিজেরাই দায়ী, বাবা মাই দায়ী, তাই না? বাবা মাই তো দায়ী, কারণ বাবা মারা বেশি করে। মানলাম আপনি দায়ী না, আপনার মেয়ে যখন আপনার কাছে অভিযোগ করে, আপনি যদি কড়া হুকুম জারি করেন, আয় সাবধান, এই ধরনের কথা কোনোদিন যাতে মুখ দিয়ে না শুনে, দ্বিতীয়বার সাহস পাবে পৃথক হওয়ার কথা বলতে? বলেন, সাহস পাবে? পাবে না। বরঞ্চ আমরা দেখতে পাই, স্ত্রীকে তার মেয়েকে পৃথক করার জন্যে জামাইয়ের উপরে আর নিজের কন্যার উপরে এখন কুফরি পন্থা অবলম্বন করে জাদু 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 কবিরাজের পথ হাঁটে, আছে নাকি নাই? হ্যাঁ, পৃথক করার জন্য যখন দেখে যারা অনেক ফন্দি দিয়েও কাজ হয় না,
অনেক শর্ত সাপেক্ষে অনেক হুমকি ধুমকি দিয়েও কাজ হয় না, লাস্টে পরে কবিরাজের পথ হাঁটে। এই ধরনের মানুষ মুসলমান নামে মুশরিক আছে নাকি নাই? এই ধরনের মুসলমান নামে মুশরিক আছে নাকি নাই? এখন কইতে পারেন হুজুর মুশরিক কইলেন যে? হ্যাঁ, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল বলেন যারা জাদু করে এরা মুশরিক। যারা জাদু পন্থা অবলম্বন করে এরা কে? মুশরিক। আবু দাউদের হাদিস। সুতরাং মুশরিক আমি বলি নাই, রাসূল বলছেন। আমি রাসূলের প্রতিনিধি হিসাবে বললাম। এবার আমার উপর খুব ঝেড়ে কোনো লাভ নাই। আমি একজন রাসূলের নায়েব, প্রতিনিধি হিসাবে বললাম। হ্যাঁ, আচ্ছা, উনি একটা প্রশ্ন করছেন। ধরেন এক বাপের 5টা ছেলে, এখন 5 সন্তানে বিবাহ নিয়েছে, তাদের বউ বাচ্চা আছে, পোলাপানও হয়েছে, সংসার অনেক বড় হয়েছে। এখন পৃথক হইতে পারবে কিনা? পৃথক হইতে পারবে কিনা? পৃথক হওয়ার ক্ষেত্রে আগে আপনার বাবা মার খেদমতকে নিশ্চিত করতে হবে। বাবা মার খেদমতকে নিশ্চিত করে আপনি পৃথক হইতে পারবেন। বাবা মার খেদমত বৃন্দ পরিমাণ ত্রুটি হতে পারবে না, এটাকে নিশ্চিত করতে হবে। এটাকে নিশ্চিত করে যদি আলাদা থাকে, মানে বলতে আলাদা ঘর নিয়ে থাকে, কিন্তু বাবা মার খেদমত, তাদের খাবার, তাদের চিকিৎসা, তাদের শারীরিক খেদমত, আর্থিক খেদমত, যত ধরনের খেদমত আছে এগুলো আপনাকে করতেই হবে। হয়তো আপনি আলাদা রান্না করে খাইলেন, ঠিক মানলাম, আপনি আলাদা রান্না করে খাইলেন, পরিবার বড় হওয়ার কারণে আলাদা রান্না করে খাইলেন, কিন্তু বাবা মার খেদমত আগে পুরাপুরি নিশ্চিত করতে হবে। এই পুরাপুরি নিশ্চিত করে যদি কেউ আলাদা হইতে চায় তাহলে পারবে, বুঝছেন? পুরাপুরি নিশ্চিত না করে। এখন ধরেন আপনারা এখানে আরেকটা কথা বলে দিই, ধরেন 5 সন্তান আলাদা, বাবা মা আলাদা, কে 5 সন্তানের ভিতরে 1 সন্তানের এখানে কি বাবা মার জায়গা নাই? এটা কোন ধরনের পৃথক? এটা বড় হওয়ার কারণে না আপনি পৃথক হইলেন। আপনি তো সিস্টেমটা এমন করতে পারেন, ঠিক আছে মা বাবা তোমাদের চিকিৎসা যা লাগে আমরা তা করব, যার ঘরে খাইতে যেদিন মন চায় এই জন্য ওই ঘরে খাইবা, যখন যা লাগে যেখানে থাকতে মন চায়, যার ঘরে থাকতে মন চায় এই ঘরে থাকবা, এই স্বাধীনতা তাদেরকে দিতে হবে। আপনি যদি ঘর বাইন্ধা দেন 10 মাস না 3 মাস এই জায়গায়, 3 মাস ওই জায়গায়, বাকি 3 মাস ওই জায়গায়, এটা কোন ধরনের? এটাকে খেদমত বলে না। অথবা করে কি 5 জনে পৃথক পৃথক হয়ে আলাদা হয়ে যায়, মাসিক একটা চাঁদা তুলে, চাঁদা, আমি এটাকে চাঁদাই বললাম, মাসে 2000 3000 বা 1000 করে দেয়, 2000 করে দেয়, 2000 করে বাপ মারা দেয়, তোমরা এগুলোতে চলো। বাবা মা কি সন্তানের কাছ থেকে চাঁদা খাওয়ার যোগ্য? কথা বলুন, চাঁদা তুলেন কেন? এটা কোন ধরনের শিক্ষা, কোন ধরনের মানবতা, কোন ধরনের বাবা মাকে সম্মান? করে কি 3 জন 5 জন সন্তান পরে করে কি বাক করে দে টাকা দে তোমরা এগুলো রান্না করে খাইতে থাকো। বৃদ্ধ হয়েছে কি রান্না করে খাওয়ার লাগিয়া? কথা বলুন। সন্তান লাইলা পাইলা বড় করে লালন পালন করে বড় করছে কি বৃদ্ধ বয়সে তাদের রান্না করে খাওয়ার জন্যে? নিজের হাট বাজার নিজে কষ্ট করে হাট বাজার করে করে খাওয়ার জন্যে? সমাজে তো এমনটাই চলতেছে, তাই না? এটাই তো চলতেছে আমাদের সমাজে। এটা কোন ধরনের বাবা মার সাথে মানবতা? ইসলামের দৃষ্টির আপাতত কিছুক্ষণের জন্য মওকুফ বাদ রাখলাম। আপনার বিবেক কি বলে, মনুষ্যত্ব কি বলে, মানবতা কি বলে? আপনি যুবক মানুষ, আপনার বাবা মা বৃদ্ধ, আপনার মা বৃদ্ধ, মা কষ্ট করে রান্না করে খায়, কি জবাব দিবেন আল্লাহর আদালতে? আপনার বাবা বৃদ্ধ লাঠি দিয়ে হেঁটে হেঁটে যায়, পারে না। এই বাবা মা কষ্ট করে, আমি তো এখনো দেখি সন্তান আছে বড়, বাবা ভ্যান চালায়, সন্তান আছে তো বাবা ভ্যান চালায়, বৃদ্ধ বাবা হাইটা যাইতে পারে না, ভ্যান চালায় খায়। ঘরে ঘরে আপনি সম্মানজনক ব্যবস্থা করেন, তাহলে তো খাইতে পারবে। কখন বাবা মা খাইতে চায় না? এই যে উনি একটা কথা বলছেন যে অনেক বাবা মা আছে যে ভাগ ভাগ করে দিলে তারা খাইতে চায় না।
কেন ভাগ ভাগ? এটা এক ধরনের অপমান, এক ধরনের অপমান। আপনি অপমানের ওটা পট্টা বন্ধ করেন, সম্মানজনকভাবে তাদেরকে ব্যবস্থা করেন, প্রত্যেকটা বাবা মাই খাইবে। আপনি সম্মানজনক ব্যবস্থা করেন। আপনি তো বাবা মাকে স্বাধীনভাবে কথা বলতে দেন না। ধরেন আপনার এখানে খাইলো, মানলাম আপনার এখানে, হ্যাঁ আপনি বললেন যে যার যেদিন যে ঘরে মন চায় ঘরে খাইলা, কিন্তু 19তে 20 পরে তার ছাড় দেন না, তাই না? ছাড় দেওয়া হয়? কথা বলুন। অপমানজনক মানে চুরের মতো খাইতে হয়, মুখটা বন্ধ করে, যা দেয় তা। একটা আবদার করতে পারে না, বাবা আজকে আমার এই জিনিসটা খাইতে মন চাইছে। বা একটা ধরেন মাছ রান্না করছে, বাবা এই মাথাটা খেয়ে ফেলি, বা এই স্বাধীনতাটা দেয় না, মা রান্না করছি, যা মন চা তা তুমি তোমার হাত, নিজের হাতে তোমার যা মন চা তুমি খাও, বাবা তোমার যা খাইতে মন চায় বলবা। আপনি স্বাধীনতা দেন, প্রত্যেকটা বাবা মাই খাবে। আপনি যদি স্বাধীনতা দেন না, তাদেরকে ব্যবস্থাটা করা হয় অপমানজনক ভাবে, তাই না? হ্যাঁ, এই অপমানজনক ভাবে তারা কেন খাবে? নিজের আত্মসম্মান নাই, নিজের আত্মমর্যাদা বোধ নাই তাদের ভিতরে। কেন অপমানজনক ভাবে মাথাটা নিচু করে করে খাইতে হবে? এই জন্য তো তারা খাইতে চায় না। আপনি ধন অপমানজনক যত পথ সব বন্ধ করেন, সর্বোচ্চ সম্মানের জায়গা রাখেন, সর্বোচ্চ সম্মানের জায়গা রাখেন। কেন বাবা মা খাবে না? প্রত্যেক বাবা মাই খাবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার তো পরিবার আছে, সংসার আছে, আছে না? বউ বাচ্চা আছে। আমি এখন পর্যন্ত তাদের কোনো কথার বাহিরে না, যখন যা খাইতে মন চায়, যখন যা রান্না করতে মন চায়, যা খাইতে মন চায়, আমি এখন পর্যন্ত মাহফিল করেও টাকা পাই, যদি কামে টাকা দেয়, কামটা পর্যন্ত তাদের হাতে তুলে দেই। আপনি স্বাধীনতা দেন বাবা মাকে, সম্মানটা দেন, কেন খাবে না? কেন খাবে না? আপনি সম্মানটা দেন বাবা মাকে, যে বাবা মার কথার বাহিরে কোনো চলবে না। তারা তাদের স্বাধীনতা, তাদের যখন যা খাইতে মন চায়, আপনি স্বাধীনতাটা দেন সম্মানজনক ভাবে, মাথাটা উঁচু করে তাদেরকে চলতে দেন। দেখেন কার করে না খাবে, প্রত্যেকটা সন্তান করে খাওয়ার জন্য বাবা মা পাগল পারা হয়ে যাবে। আপনি এই সম্মানটা দেন, এই সম্মানের পথটা আপনি অবলম্বন করুন, দেখবেন প্রত্যেকটা বাবা মাই খাবে। আরো ঠিক আছে না? বুঝছেন? আপনি এই পথগুলো অবলম্বন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। रसूलुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ।